সুপ্রিয় দর্শক, আমি তরিকুল ইসলাম মিঠু, টেক্সাসের প্লানো সিটি থেকে আমেরিকান বাংলা টিভি এবং আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প ABCS গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি টেক্সাসের এই প্লানো সিটিতে ইজান স্কুল, যেটা আইটি স্কুল, সেই স্কুলের ক্যাম্পাসে বসে আছি। আমার পাশে বসে আছেন ওনার নাম জাহিদুল ইসলাম, ওনার পরিচয় আমরা আসছি। তো আজকে আমরা এই অনুষ্ঠানে আইটি জব, আইটি ট্রেনিং, আইটি সেক্টরের বিস্তারিত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি ওনাকে কিছু প্রশ্ন করব। সাথে সাথে আপনারা যারা লাইভে আছেন, আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা আমাদের লাইভে কমেন্ট করবেন, প্রশ্ন করবেন। আমরা চেষ্টা করব আইটি স্কুল যে ইজান স্কুল, ওনাদের টিম প্রশ্নের জবাব দিবেন এবং লাইভ শেষ হলেও আপনারা কমেন্টে প্রশ্ন রাখতে পারেন। পরবর্তীতে ওনাদের টিম আপনাদের প্রশ্নের জবাব দিবেন। আর যারা আইটি এই লাইভটা দেখছেন, তাদের প্রতি অনুরোধ, যদি মনে হয় যে এই তথ্যগুলো আপনাদের বা আপনাদের কোনো আত্মীয় বন্ধুর দরকার, তাহলে অবশ্যই এই লাইভটা শেয়ার করবেন। তো জাহিদ ভাই কেমন আছেন? জাহিদুল ইসলাম জাহিদ ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে দর্শকদের সামনে পরিচয় করে দিতে চাই। হুম। আপনার সম্পর্কে আপনি বলুন দর্শকদেরকে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম জাহিদুল ইসলাম। আমি একজন আইটি প্রফেশনাল। কারেন্টলি আমি অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর একজন ইঞ্জিনিয়ার, সিস্টেম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার। আমি টেক্সাসে থাকি, প্ল্যানোতে থাকি। আর স্পেসিফিক্যালি আই ইউজড টু বি ইন নিউ ইয়র্ক। আমি নিউ ইয়র্কে থাকতাম, গত বছর এখানে আসছি। এছাড়া আই হ্যাভ আ স্মল ফ্যামিলি হিয়ার। আমার একটা বেবি আছে, 2জন বেবি আছে, and a small life. I'm living in Texas. ধন্যবাদ জাহিদুল ভাই। দর্শক, আপনারা ওনার সম্পর্কে শুনলেন। আমরা এবার ওনার যে স্কুল, ইজান স্কুল, যেহেতু এই স্কুলে আমরা এসেছি, এই স্কুলের ক্যাম্পাস থেকে কথা বলছি, তো আমরা এই স্কুল প্রতিষ্ঠার পেছনে ওনার কোনো উদ্দেশ্য, লক্ষ্য বা কোনো টার্গেট কোনো কিছু ছিল কিনা, কি উদ্দেশ্যে উনি স্কুল প্রতিষ্ঠা করলেন, সেই বিষয়টা একটু জানবো। থ্যাংক ইউ তরিকুল ভাই। আসলে স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্য বলতে এটা আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় যে একটা বিজনেস অর্গানাইজেশন, বিকজ এটা একটা ফর প্রফিট অর্গানাইজেশন। কিন্তু স্কুল প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যেটা, সেটা হচ্ছে যে আমি যখন নিজে শুরু করি এই ক্যারিয়ারটা, ওই মুহূর্তে আসলে আমার যে ডিফিকাল্টিস গুলো আমি ফেস করছি বা আমার কাছে মনে হয়েছে যে আমি এগুলো সমাধান করতে পারি বা সমাধানের চেষ্টা করতে পারি, তার একটা তাড়না থেকে শুরু করা। এবং আমি যখন শুরু করি তখন আমার আসলে মানে আমি যেই ফ্যাসিলিটি পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ ইট ওয়াজ গুড। I studied in people intake, I think back in 2017. Um, that was a good opportunity for me and good way of learn and things like that. But I wanted to implement, আমি আসলে আমার নিজস্ব চিন্তা এবং নিজস্ব চেতনাটাকে বাস্তবায়নের একটা মিশন নিয়ে এখানে আসি, যেন শিক্ষাটাকে সবার দ্বারে পৌঁছে দেওয়া যায়। সবার বলতে আসলে যারা যোগ্য, যারা আসলে পড়ালেখা করতে চায়, কিছু একটা করতে চায় এবং জীবনে একটা পরিবর্তন আনতে চায়, রাইট? তাদের কাছাকাছি নিয়ে যাওয়াটার একটা সুযোগ হিসাবে আমি এটা মনে করি। এবং ইন্ডাস্ট্রিটা এত বড় যে আমার কাছে মনে হয়েছে যে মানে এখানে যথেষ্ট সুযোগ আছে কাজ করার। এখানে যথেষ্ট সুযোগ আছে মানুষের কাছাকাছি যাওয়ার। হ্যাঁ, আপনি আসলে সবাই আমরা ব্যবসা করি। ব্যবসা করতে চায় বা ব্যবসা করে। কিন্তু যদি উদ্দেশ্যটা ভালো থাকে, তাহলে আসলে ব্যবসার সাথে সাথেও ভালো কাজ করা যায়। সো আমি জিনিসটা খুব শর্টলি এই জায়গাটায় বলতে চাই যে আম ট্রেনিং বা কোচিং জিনিসটাকে আমি এইভাবে দেখি যে আ আমাদের সবাই আসলে ক্লায়েন্ট হয় না। যারা আমাদের কাছে আসে এদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমাদের এখানে ক্লায়েন্ট হয়। সব এলিজিবিলিটি সব শেষ করে। কিন্তু আমরা যখন মানুষদের সাথে কথা বলি, কথা বললে মানুষজন কিন্তু আমাদের কাছ থেকে কিছু সৎ উপদেশ যদি পায়, পরামর্শ যদি পায়, এটা একজন মানুষের জন্যে অত্যধিক উপকারী। হ্যাঁ? সো I think you can finish it, yeah. So yeah, 1 second. Okay, so যেটা বলছিলাম আরকি যে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে So right.
এই প্রসেসের মাধ্যমে আসলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একজন মানুষকে সুপরামর্শ দিতে পারি একটা ভালো কাজ করার জন্যে, whether সে আমাদের ক্লায়েন্টে পরিণত হোক বা না হোক। সো এতে করে ২ টা মানে সাথে আমাদের যে প্রধান উদ্দেশ্য একজন মানুষকে কোনো না কোনোভাবে সাহায্য করা, রাইট? একজন মানুষের জীবনে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করা। Eventually if these people becomes our client, and then we can start definitely making money and do things, right? So my belief is like serve people and then get paid. That's what I believe in, right? আমি যদি প্রপার সার্ভিস না দিতে পারি, I should not get paid. I should not get that amount of money, right? So to simplify, like this is a way we can come close to people um, and contribute to people's life. That's my reason to be here. That's my reason. এটা আসলে আমার কারণ যে কেন one of the reason আর কি আমি বলবো যে এই স্কুল তার মানে ইনিশিয়েটিভের পিছনে। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য রিজন এটা হ্যাঁ, বললেন। এটা আচ্ছা জি অবশ্যই। দর্শক দুঃখিত, টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যাব, ওনার সাথে আরো জিজ্ঞেস করব। তবে আপনারা যারা দেখছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের এই যে ইজান স্কুলের যে টিম আছে তারা আপনার প্রশ্নের উত্তর দেবে। যাই হোক, আমাদের যারা আইটি জব সম্পর্কে আগ্রহী, ইন্টারেস্টেড অনেক মানুষ, তারা কিন্তু অনেকেরই আবার একটা ব্যাপার আছে যে তারা আইটি ব্যাকগ্রাউন্ড তাদের না, আইটি সম্পর্কে কোনো অভিজ্ঞতাই তাদের নাই। তো এইসব মানুষগুলো কি আইটিতে আসতে পারে? এ ব্যাপারে আপনার পরামর্শ কি? কিন্তু আগ্রহ আছে এবং তাদের কোয়ালিটি আছে, কিন্তু আইটি কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আইটি ব্যাকগ্রাউন্ড কারো যদি না থাকে এবং সে আইটিতে কাজ করতে পারবে কিনা বা টেক ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে কিনা, এটা একটা কমন প্রশ্ন আমরা সবসময় সম্মুখীন হই। এটার সহজ উত্তর হচ্ছে যে পারবে। আর কঠিন উত্তর হচ্ছে যে সেই পারবে যে সঠিকভাবে সঠিক রাস্তাটা বেছে নিবে, সঠিকভাবে আম সময় দিবে এবং সঠিক একটা কারিকুলাম মেইনটেইন করতে ফলো করে পড়ালেখা করে আম ওই জায়গাটায় যেতে পারবে। লাইক there should be a solid and right way to do it, right? এবং একটা কমিটমেন্টের প্রয়োজন থাকে এখানে। সো এখানে আসলে অনেকগুলা ভেরিয়েবল ফ্যাক্টর আছে। এই কারণে সহজ উত্তরটা সহজ না। যে যার ব্যাকগ্রাউন্ড নাই বা ব্যাকগ্রাউন্ড আছে এটা আসলে বড় কনসার্ন না। যে একজনের ব্যাকগ্রাউন্ড আছে আরেকজনের ব্যাকগ্রাউন্ড নাই। These are not major concern. এটা একটা মানে বড় ইস্যুস না। কেন বড় ইস্যুস না? এর কারণ হচ্ছে আম একজন নন ব্যাকগ্রাউন্ডের লোক যার আসলে তার মধ্যে তার মানে কোনো ভেজাল নাই, রাইট? সো যদি ভেজাল না থাকে, ভেজাল বলতে আমরা কি বুঝাই? ধরেন একটা আপনি যদি পেইন্টিং এর কথা চিন্তা করেন, একটা হোয়াইট বোর্ডে যদি আপনার মানে একটা ক্যানভাসে যদি অলরেডি কিছু রং করা থাকে, এটাকে নতুন কিছু করাটা কিন্তু কঠিন, রাইট? কেন কঠিন? বিকজ হচ্ছে এটা অলরেডি কিছু করা আছে, রাইট? সো আপনাকে এটা আপনার মতো করে এদিক সেদিক করতে হবে, রাইট? আপনার মতো করে এটাকে সাজাইতে হবে, গুছাইতে হবে। সো আপনার মতো করে যখন আপনি এটা সাজাইতে গুছাইতে যাবেন, আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে। কিন্তু আপনি যদি একটা ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড পান এবং আপনি যদি ভালো পেইন্টার হন, আপনি কিন্তু এই ক্যানভাসটা আরো সুন্দরভাবে সাজাইতে পারবেন। এটা হচ্ছে গিয়া আমি ইউজুয়ালি বলি, if someone is coming with non-tech background, that means it's much easier for us to train them and coach them because now they are committed. ওরা জানে যে আসলে আমাদের কিছু জানা নাই। তখন ওরা ওই চেষ্টাটুকু করে। কিন্তু অবশ্যই এটা কি সবার দ্বারা সম্ভব হবে কিনা এটা আসলে বিচার্য বিষয়। এটা কেস বাই কেস এনালাইসিস করে আমাদেরকে আসলে বলতে হয়। তারপরেও ব্যাপার আছে যে মানুষ কিন্তু আপনি বলার পরেও কিন্তু মানুষ কনফিউজ হয়ে আসলে আমি কি আইটি করব, কোন প্রোগ্রামে যাব, কোন দিকে যাব? আইটি তো অনেক শাখা প্রশাখা আছে না? জি, সো সেইটার প্রশ্নটা আসলে এই প্রশ্নটা আসলে খুবই মানে ইন্টারেস্টিং প্রশ্ন। যে মানুষজন ধরেন এখানে আসে, আসার পরে যে এত রাস্তা, এত ইঞ্জিনিয়ারিং রুট, লাইক এত ভাই আমি আসলে কি করব? আমি কি ডেভেলপার হব? আমি কি ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার হব? ফ্রন্ট এন্ড ডেভেলপার হব? সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হব? আ নাকি আমি ডেটা অ্যানালিস্ট হব? অর আমি কি প্রজেক্ট ম্যানেজার হব? আমি তো প্রোগ্রামিং করতে পারি না। আমি কি বিজনেস অ্যানালিস্টে যাব? সো দেয়ার আর সো মেনি রাউটস, রাইট? দেন পিপল গেট কনফিউজড যে আসলে আমি কোনটা অফ পিক কোর্স। করব? এটা কনফিউজ হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আপনি তো আসলে জানেন না কোন রাস্তাটা কেমন। সো বাট আপনি যেকোনো একটা রাস্তায় যেতে চান। তো আপনি একটা ক্রস রোডে আছেন। আপনার সামনে অনেকগুলা রাস্তা। সো এখানে আমার একটা সহজ উদাহরণ আমি বলি সবসময়। সেটা হচ্ছে যে আপনি যদি সব টেক জব গুলাকে ভাগ করেন, রাইট? তাহলে আপনি দেখতে পাবেন যে there are 2 types of jobs, like non-tech job and tech jobs, right? Non-tech job in a sense
ট্যাকের মধ্যে নন টেক জব কিরকম, ধরেন প্রজেক্ট ম্যানেজমেন্ট, there is something called technical project management, আমি টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা বলতেছি না, বলছি রেগুলার প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালিস্ট, কোনো ফাইন্যান্স হইতে পারে, এইচআর হইতে পারে। একটা টেক ইন্ডাস্ট্রিতে কিন্তু এই রোলগুলোও লাগে, কিন্তু এই রোলগুলো কিন্তু টেক রোল না। মিনস আপনি কিন্তু সফটওয়্যার বিল্ড করেন না, আপনি সফটওয়্যার মেনটেন করেন না, আপনি সফটওয়্যার সিকিউরিটি এনশিওর করেন না। তার মানে হচ্ছে দিজ আর within tech industry non-tech role. You don't have to be techie guy to get those roles. And then you have a separate route called tech route, right? Techie route. আমি বলি techie route, okay? Again, this is not in the book. This is how I feel. আমি যেটা এইভাবে মানে ফিল করি বা আমি এটা এইভাবে মনে করি, সো এই কারণে এটা আমি এইভাবে ব্যাখ্যা করি। সো একটা হচ্ছে নন টেক রাউট, একটা হচ্ছে টেক রাউট। টেকি রাউটে আমাদের কি আছে? টেকি রাউটে আবার এখানে দুই ধরনের ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে কিছু মানুষ সফটওয়্যার বানায় এবং সফটওয়্যার মেইনটেন্যান্সে সরাসরি জড়িত থাকে। আবার কিছু মানুষ আছে সফটওয়্যার এক্স্যাক্টলি বানায় না, বাট দে মে বি এনশিওর সফটওয়্যার সিকিউরিটি or maybe IT security, right? Or maybe there could be a different group of people, they work with data analyst, data science, that group of people, right? কিন্তু এই যে দুইটার ভিন্ন গ্রুপ, এক গ্রুপ সফটওয়্যার বানায় এবং এর সাথে সরাসরি জড়িত, আরেক গ্রুপ হয়তো সরাসরি সফটওয়্যার বিল্ডিং টিমে কাজ করে না, বাট তারা স্টিল টেকনিক্যাল কাজ করে। বিকজ আপনি যখন ডেটা অ্যানালাইসিস করেন, ইউ স্টিল ডু সাম টেকনিক্যাল অ্যাক্টিভিটিস, ইউ স্টিল হ্যাভ টু লার্ন পাইথন অ্যান্ড আদার প্রোগ্রামিং থিংস লাইক দ্যাট। কিন্তু আপনি আবার আপনি যদি সাইবার সিকিউরিটিতে যান, সাইবার সিকিউরিটি স্টিল ইজ আ রাউট, বাট ইউ আর নট বিল্ডিং সফটওয়্যার, আপনি সফটওয়্যার বিল্ডের জন্য রেসপন্সিবল না, বাট ইউ আর হিয়ার টু ensure securities and things like that, right? IT securities, software securities, things like that. So এই যে দুইটা ভিন্ন গ্রুপ, রাইট, ট্যাকি মানুষদের মধ্যে, রাইট? একটা হচ্ছে সফটওয়্যার বিল্ড করে এক গ্রুপ, আরেক গ্রুপ হচ্ছে অন্যান্য রোলগুলো মেনটেন করে, রাইট? সো এই এখন আপনি ডিসাইড করতে পারেন যে আমি তো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢুকবো, আমি কি আসলে একদম মানে যেটাতে কোনো প্রোগ্রামিং নাই ওই রাউটে যাবো কিনা, এইচআর, ফাইন্যান্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস অ্যানালিস্ট, অর আমি টেকি রাউটে যাবো। সো আপনার জন্য সহজ হয়ে গেল দুইটা ব্রাঞ্চ, আপনি একটা রিমুভ করে দিলেন। ফর এক্সাম্পল, ফর ইজি ডিসকাশন, লাইক আপনি বাদ দিয়ে দিলেন ইয়ের কথা যে আমি নন টেক রাউটে যাব না, আমি এইচআর বা প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এসবে যাব না, আমি টেকি রাউটে যাব, মেবি আই ওয়ান্ট টু বিল্ড সফটওয়্যারস, রাইট? সো ইন দ্যাট কেস আপনি তখন চিন্তা করবেন যে ওকে, অল রাইট, এখন তাহলে কোন দিকে যাব? এক টিম সফটওয়্যার বিল্ড করে ডাইরেক্টলি, বিল্ডের সাথে সরাসরি জড়িত, আরেক টিম হচ্ছে এই ধরনের সিকিউরিটি বা ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্স এই ধরনের রাউটে কাজ করে, রাইট? they also contribute to build softwares but in a different way, ভিন্নভাবে, রাইট? সো এটা আরেকটু সহজ হয়ে গেল আপনার, কারণ আপনি 10টা জিনিস চিন্তা না করে মাত্র 3টা জিনিস ফিল্টার করতেছেন এখন, রাইট? অনেকগুলা জিনিস থেকে আপনি ক্লাস্টার করলেন, রাইট? সো আপনি এখন চিন্তা করলেন যে না, আমি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রাউটে যেতে চাই, তাহলে এখানে কি কি আছে? আপনাকে একটু ইন্টারাপ্ট করি, যে এই যে আপনি বলছেন আপনি চিন্তা করলেন, আমি অ্যাজ এ স্টুডেন্ট হয়তো আমি চিন্তা করলাম, জি, কিন্তু ইজান স্কুল আমার এই চিন্তা করার ব্যাপারে, আমার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কিভাবে সহযোগিতা করে? ওকে, ওয়েল শিওর, আমরা তো সেই ব্যাপারে অবশ্যই বলতে পারি, উত্তর দিতে পারি। বাট এখানে একটু জিনিস এখানে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে মানে আপনি যখন মানে আপনার একজন মানুষ, এটা যে as I said, this answer is for anyone, like anyone up there want to make a decision, they can follow this procedure, right? Choosing non-tech, techie, and then divide two. কেউ সফটওয়্যার বিল্ড করে, কেউ সফটওয়্যার সিকিউরিটি দেখে, ডেটা অ্যানালিস্ট থেকে। সো আপনি যদি সফটওয়্যার বিল্ডের সিস্টেমে আসেন, দেন মেবি ইউ ওয়ান্টেড টু বি maybe a front-end developer, back-end developer, full-stack engineer, or maybe you want to be a QA automation engineer or DevOps engineer, because these people closely work with development. আপনি যদি ফর এক্সাম্পল, আমি এই উত্তরটা শেষ করতে চাই ওই প্রশ্নটাতে যাওয়ার আগে, কারণ না হয় এটা একটু ইনকমপ্লিট মনে হবে। সো আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি স্ট্যাটিস্টিক্স পড়ে আসেন, আপনি যদি প্রচুর ডেটা নিয়ে কাজ করে থাকেন, রাইট? আপনার হয়তো মনে হবে যে ডেটা সায়েন্স ইজ আ গুড ওয়ে টু গো, রাইট? তখন আপনি হয়তো চিন্তা করবেন লেটস গো ইন দ্যাট রাউট, রাইট? সো দিজ আর লাইক নাম্বার অফ ভেরিয়াস ওয়েজ আ পারসন ক্যান ন্যারো ডাউন, রাইট? আমাদের যখন 20টা প্রবলেম থাকে, আমরা কি করি? একটা একটা করে প্রবলেম ডাউন করি, রিমুভ করি, ফাইন্ড আউট করি কোনটা সবচেয়ে ক্রিটিক্যাল প্রবলেম, রাইট? দেন আমরা ওইটার দিকে ধাবিত হই। সো আপনার যদি 30টা রাউট থাকে, আপনাকে এটা কোনো না কোনোভাবে ফিল্টার করতে হবে। আমি যে প্রসিডিউরটা একটু আগে বললাম, এটা হচ্ছে একটা বেসিক প্রসিডিউর টু ফিল্টার আউট, right? Now coming back to your question, right? How Izan School help people to make that decision, right? From the very beginning, মানে আমাদের মানে establishment-এর very beginning, which is back in 2018, when I started it in actually New York basement in Queens, I followed, I think, one very simple principle. আমরা কখনো কাউকে বলি নাই যে ভাই আপনার জন্য এই প্রোগ্রামটা ভালো, আপনি এইটা করেন। We don't make that direct suggestion. এটার কারণ কি?
আমরা হয়তো এই ইন্ডাস্ট্রিতে আমাদের একটা সময় পার করছি, আমরা হয়তো মেন্টরিং করি বা কোচিং করি, আমরা ইজিলি হয়তো বলতে পারি, বাট এই বলাটা আসলে যুক্তিযুক্ত না। কেন যুক্তিযুক্ত না? আম, আপনি যদি নিজে জিনিসটা না বুঝেন এবং নিজে জিনিসটা অনুধাবন না করেন, আপনি কিন্তু ওই জিনিসটার জন্য অতটুকু সময় দিতে পারবেন না, শ্রম দিতে পারবেন না। সো আমরা যেটা মানে এক্সাম্পলটা, বিফোর আই টেল ইউ হাউ আই ওয়ার্ক, আই ওয়ান্ট টু গিভ অ্যানাদার এক্সাম্পল, রাইট? আপনি যদি মানে আপনার দুইটা রাস্তা আছে, রাইট? আপনি আপনার ফ্রেন্ড যাচ্ছেন হাইকিং করতে, হাঁটতে। একটা রাস্তা হচ্ছে ফ্ল্যাট, সমান, আরেকটা রাস্তা হচ্ছে পাহাড়ি রাস্তা, উঁচা নিচা এবং পাথর আছে। সো এই দুই রাস্তার মধ্যে আপনি আপনার বন্ধুকে নিয়ে যাবেন এখন, রাইট? তো আপনি যদি আপনার বন্ধুকে যাওয়ার আগে বলেন যে আপনি পাহাড়ি রাস্তায় যাবেন এবং এটাতে কষ্ট আছে, এটাতে উঠতে এতটুকু উপরে উঠতে হবে, তুমি টায়ার্ড হবা, এন্ড সে যদি আপনার কথা মানে, রাজি হয়, তার মানে সে সব বিপদ আপদ জেনে শুনে আপনার সাথে রাজি হয়েছে, রাইট? সে কিন্তু পাহাড়ের উপরে উঠে আপনাকে গালি দিবে না যে তুই এখানে আমার কেন আনছিস, রাইট? কিন্তু আপনি যদি ওকে ফুসলায় ফুসলায় নিয়ে যান, ইফ ইউ কনভিন্স দ্যাট পারসন দ্যাট হেই লেটস গো, পাহাড় অনেক সুন্দর, বাট আপনি ওকে ডিফিকাল্টিসটা বললেন না, দেন কি হবে? ও কিন্তু মাঝপথে যেয়ে ছেড়ে আসবে, রাইট? এটা হচ্ছে কি একটা বিগ প্রবলেম, রাইট? সো হোয়াট উই ট্রাই টু ডু, রাইট, উই ট্রাই টু গিভ পিপল ইনফরমেশন। আমাদের কাছে যা ইনফরমেশন আছে আমরা সেই ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করি আমাদের বিভিন্ন প্রসেসে বা ওয়েতে, এন্ড উই ওয়ান্ট টু এডুকেট পিপল যে জানে না যে আসলে কি কি রাউট আছে। এই যত 3-4টা রাস্তার কথা বললাম, আমরা একটা জেনারেল আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তারপর আমরা চেষ্টা করি যে আপনি এই ফিল্টারিং প্রসেসে কি ফিল্টার করতে পারেন দেখেন, এরপরে আপনি দেখেন আমরা কি প্রোভাইড করি। কারণ আমরা তো এরকম 40টা রাউটের জন্য কোনো সার্ভিস প্রোভাইড করি না। 40টা রোলের জন্য আমাদের এখন পর্যন্ত ট্রেনিং দেওয়ার মতো ক্যাপাসিটি আমরা গেইন করি নাই। উই ট্রেন অনলি ইন ফোর ডিফারেন্ট এভিনিউজ, রাইট? সো আমরা যেটা করি, এই যখন ফিল্টারিং এর পরে মানুষ আরো বেশি জানতে চায়, তখন আমরা চেষ্টা করি মানুষকে এই যে কোনো রাউটে একটা ট্রায়াল থ্রো করতে, যে আপনি আসেন আমাদের সাথে ট্রায়াল করেন উইদাউট এনি কস্ট। এন্ড আমরা এখানে যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা আনবায়াস থাকতে চাই। আমরা আপনাকে কোনো প্রকারে বলতে চাই না দিস ইজ গুড এন্ড দিস ইজ ব্যাড। এটা কেন বলতে চাই না? বিকজ আমরা যদি আপনাকে ইনফ্লুয়েন্স করি কোনো একটা সিদ্ধান্ত নিতে, দ্যাট মিনস স্টিল আপনি কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছেন না, আপনি আমাদের কথায় সিদ্ধান্ত নিচ্ছেন। সো আলটিমেট গোল ইজ দ্যাট ইউ মেক ইউর ডিসিশন বেসড অন দ্য ফ্যাক্ট এন্ড ইউ কাম আপ উইথ এ স্টেটমেন্ট দ্যাট hey, these are the reasons I want to take DevOps program, these are the reasons I want to take QA program, these are the reasons I want to take data analytics program. You have to have your reasons. এখন আপনার রিজনস যদি ভ্যালিড না হয়, we will ask you a question to justify যে তুমি যে ডেটা অ্যানালিটিক্স নিতে চাও, মানে এই যে এই পয়েন্টে আমাদেরকে বলতেছো বিকজ দিস ইজ হোয়াই, লাইক প্রুভ ইট, লাইক টেল আস মোর অ্যাবাউট ইট। সো আমাদের এই ট্রায়াল পিরিয়ডে আমরা এই জিনিসগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং এটাকে আমরা বলি একটা ন্যাচারাল ইভালুয়েশন প্রসেস। ইট ইনক্লুডস ইন্টারভিউ, ইট ইনক্লুডস স্ক্রিনিং, ইট ইনক্লুডস লাইক সাম অ্যাসেসমেন্টস এন্ড থিংস লাইক দ্যাট। সো অ্যাজ আ হোল উই ট্রাই টু মেক শিওর একজন মানুষ এটার ডিফিকাল্টিস গুলো জানে, যে রাউটগুলো আমরা করাই, এবং একটা জেনারেল আইডিয়া পায় টেক ইন্ডাস্ট্রি সম্পর্কে। And if this person decides to do course A, course B, or course C, and if they qualify, we take them in the main program. So the first goal is to guide people in a right direction, and this is the time people don't pay us. When we spend these 2 weeks or 3 weeks time, they don't actually pay us. We invest on people to find out a right candidate, to find out যে আমরা আসলে রিয়েলি কারো টাকা চুরি না করি, রাইট? অ্যাজ বিকজ আমরা যদি একজন মানুষকে জানি যে আসলে, বিকজ আমরা যখন 14 দিনে যাবে আমরা অলরেডি একটা মানুষ সম্পর্কে যথেষ্ট জ্ঞান হয়ে যাবে, তার উইকনেস কি স্ট্রেংথ কি আমরা এটা অ্যাড্রেস করি। আমাদের যে ফলো আপ কল আছে, ফলো আপ কলে আমরা বলি যে লুকস লাইক দিস আর ইউর উইকনেস, এই উইকনেস গুলো যদি তুমি কাটাতে পারবা কিনা বা তুমি কতটুকু কাটাইতে পারবা। যদি এটা না কাটানোর মতো উইকনেস হয়, আমরা তখন উই মে হোল্ড দেয়ার এনরোলমেন্ট। দ্যাটস হাউ উই ট্রাই টু বি অনেস্ট উইথ রিগার্ডস টু এনরোলমেন্ট, রাইট? সো যদি ইন কেস এমন হয় যে একজন মানুষ এমন কিছু করতে চাইলো, যেমন আমরা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট এখনো অফার করি না, অ্যাজ অফ টুডে আমাদের কোনো ফুল স্ট্যাক প্রোগ্রাম নাই, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রোগ্রাম নাই। সেক্ষেত্রে আমরা কি করি? আমরা কি ওই ক্যান্ডিডেটকে রেখে দেই কিনা, এটা আপনি আমাকে বলতে পারেন? আমরা সেই ক্যান্ডিডেটকে রেখে দিই না, আমরা রেখে দিই না। আমরা ওদেরকে সৎভাবেই বলি যে হ্যাঁ ঠিক আছে, লুকস লাইক ইউ আর স্মার্ট এনাফ টু টেক আ ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট প্রোগ্রাম এন্ড উই ডু নট হ্যাভ দ্যাট প্রোগ্রাম। এটা যদি তোমার ইন্টারেস্ট হয় এন্ড লুকস লাইক ইউ আর ইন্টারেস্টেড এন্ড ইউ আর স্মার্ট এনাফ টু ডু দ্যাট প্রোগ্রাম, দেন আমরা হয়তো বলি তোমরা ওই অর্গানাইজেশন যেতে পারো বা ওইখানে যেতে পারো যেখানে এটা তুমি করতে পারবা। সো দ্য আলটিমেট পয়েন্ট ইজ, if someone really want to do a program, they should choose it by themselves. আমরা এখানে শুধু হেল্পার হিসেবে আছি। We try to help people to make a decision, but we don't make a decision. So if they really want to do that program, they should choose that one. Okay, but আমার কোশ্চেন হচ্ছে যে আপনি তো এইমাত্র বললেন যে
আপনার একটা ক্যান্ডিডেট আসলে তাকে বিভিন্ন কোয়েশ্চেন বা বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে জাজ করেন যে আসলে সে কোন লাইনে গেলে ভালো করবে এবং তাকে আপনার পরামর্শ দেন যে আপনি হয়তো এই লাইনে গেলে ভালো করবেন। নো, আই হ্যাভ আ কারেকশন হিয়ার। আমরা হুম, কোনো পরামর্শ দিই না। আমরা হুম, আপনার সিদ্ধান্ত দেখেন, একটা জিনিস বুঝার চেষ্টা করেন। আপনি একজন অভিজ্ঞ মানুষ। হুম, আপনি একটা ইনফ্যান্ট নিয়ে হাঁটতেছেন, হুম, বেবি নিয়ে হাঁটতেছেন রাস্তায়। আপনি যদি একটা বেবিকে নিষেধ করেন, "এটা করো না," হুম, they will be more arrogant. আচ্ছা। ওরা জি, এসে কি বলবে? অফ কোর্স। হুম, Right? And because people don't like to listen no. The word no is like no one like to listen. হুম, অফ কোর্স। But no is something we always need to talk. Because there will be do's or don't, right? So সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা জাস্ট জিনিসটার কনসিকুয়েন্সটা বুঝাই। হুম, রাইট? এইটা হইলে কি হইতে পারে? তোমার মানে we want to make sure that people understand the consequence. রাইট? আমরা কোনো সরাসরি পরামর্শ দিই না যে এটা করো ওইটা। বাট আপনি যদি ভুল করেন, আমরা আপনাকে অবশ্যই থামাবো। আপনার কথা শুনে আমার কিন্তু আসলে আমি ইন্টারাপ্ট করি একটু। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনাদের পদ্ধতিগুলো একটু ডিফারেন্ট। কারণ আমি যতদূর শুনে আইটি সেক্টর সম্পর্কে মোটামুটি বিভিন্ন মানুষ যারা আইটি ট্রেনিং করছেন বা করাচ্ছেন বা এই লাইনে যাওয়ার চেষ্টা করছেন, অনেকে আমার সাথে কথা হয়েছে। আমি অনেকের কাছে জিজ্ঞাসা করি কৌতূহলে আরকি। তো আমরা আমাদের এই বিসিএস গ্রুপের মধ্যেও দেখি অনেক সময় অনেকের এড দেখি, বিভিন্ন দেখি। তো আমাদের মনে হয়েছে যে এটা তো মনে হয় খুব একটা কঠিন কিছু না এবং এখানে কোর্স করলেই ৳১,০০,০০০ বেতন পাওয়া যায়। খুব সহজ একটা জিনিস। মানে মানে গেলেই ৬ মাসের কোর্স করলে একদম সহজে আমি চাকরি পেয়ে যাবো, জব পেয়ে যাবো, ৳১,০০,০০০ বেতন পেয়ে যাবো। এটা আসলে কি কতটা এরকম কি আসলে সহজ নাকি একটু আপনি এই বিষয়টা যদি একটু বলতেন? ওকে। তো টাকার কথা যখন বললেন রাইট, আপনি যদি আমাদের প্রায় গত ৫ বছরের পোস্ট দেখেন, Facebook এক্টিভিটিস, সোশ্যাল এক্টিভিটিস কোথাও দেখেন যেগুলো আমাদের স্ট্রেস আছে। আমরা কোথাও বলি না আপনি কত টাকা পাবেন। দ্যাটস গুড হ্যাঁ। হ্যাঁ, আমরা মনে করি না যে এটা বলা উচিত। কারণ আপনি একটা ক্যারিয়ার চুজ করতেছেন। হুম, হ্যাঁ? আপনি কিন্তু একটা ছোট জব চুজ করতেছেন না যে আজকে এই কাজটা করলাম, ২ মাস পরে অন্য একটা কাজ করব। ক্যারিয়ার ইস সামথিং ইস লং টার্ম, রাইট? হুম, জব ইস শর্ট টার্ম। আপনি একটা লং টার্ম পাথ চিন্তা করতেছেন যে আপনি হয়তো ৫, ১০, ১৫ বছর এই লাইনে থাকবেন, রাইট? এখন ফর এক্সাম্পল আপনি জাস্ট টাকার কথা চিন্তা করলেন, ও ১,০০,০০০ ৳১,৫০,০০০ বেতন, টু মাচ মানি। আই হ্যাভ টু ডু ইট। বাট আপনার আসলে এই কাজটার প্রতি দরদ নাই, ভালোবাসা নেই। আপনি তো ফল করবেন। সো আপনি যতই আপনার ইন্টারেস্ট থাকুক না কেন, মানে যতই আপনি মনে করেন যে টাকা আছে বলে আপনি দৌড়ানো শুরু করেন, একসময় যে আপনার অবশ্যই এই কষ্টটা হবে যে আমি এটা কেন করতেছি? দিস ইস নট সামথিং হোয়াট আই রিয়ালি ওয়ান্ট টু ডু, রাইট? আমরা এই প্রবলেমটা ফেস করতে চাই না। আমরা চাই না একজন মানুষ এই প্রবলেমটা ফেস করুক। এই কারণে আমরা টাকার কথাটা বলি না ১ নাম্বার। আই থিংক সেকেন্ড কোয়েশ্চেন যেটা আপনি কি হুম, বলছেন সরি। আম যে মানে এই জবটা আসলে কি আসলে এত ইজি এত ওকে, সো সহজে পাওয়া আন্ডারস্টুড। যাবে? ইয়েস, রাইট, রাইট। এই জবটা আসলে এত সহজে পাওয়া যায় কিনা, রাইট? আম ইটস আ গুড কোয়েশ্চেন। এটা এত সহজে পাওয়া যায় কিনা? এটা এটার ক এটার এটার আবার ২ না, না ধরনের উত্তর আছে, রাইট? একটা ব্যাপার হচ্ছে কি যে আপনি একজন আইটি স্কুলের সিইও, আপনার এটা আসলে বিজনেস। আর আমি একজন ইন্টারভিউয়ার হিসেবে আসলে আমি কিন্তু দর্শকদের পক্ষে। আমি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করব যে অবশ্যই, আসলে অবশ্যই। ইউ এ হ্যাভ ফুল রাইট টু ইনভেস্টিগেট। আপনি আমাদের ক্যাম্পাসে আসছেন। এর জন্য আপনাকে আসলে লেট থ্যাংক ইউ। আর ডেফিনিটলি আপনি ক্যাম্পাস দেখতেছেন অ্যান্ড ইউ উইল ইনভেস্টিগেট। দ্যাটস নরমাল। দিস ইস দ্যাটস ফাইন। গুড। হ্যাঁ। আচ্ছা, আমি যেটা না, আমি ইদানিং দেখছি হ্যাঁ, আপনার প্রশ্নটার উত্তর দিয়ে দিই হ্যাঁ আমি। দেন। সো এটা সহজ কিনা? এটা সহজ, আবার এটা সহজ না, রাইট? ওই যে বললাম যে অতীতে আপনি যদি দেখেন অনেক মানুষ ৫ থেকে ৬ মাস ৭ মাসের প্রোগ্রামে পড়ালেখা করে জব পাইছে। হুম, এটা আমাদের প্রমাণ করার কিছু নাই। হুম, হ্যাঁ? আপনি যদি অতীত দেখেন, আমাদের স্টুডেন্টদের দেখেন, অন্যান্য স্কুলে দেখেন, অন্যান্য বুট ক্যাম্পে দেখেন, দেখবেন এরকম অসংখ্য নজির আছে। তার মানে এটা সামথিং ডুয়েবল অর পসিবল। সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন কিনা এটা একান্তই আপনার ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করবে, আপনার কমিটমেন্টের উপরে ডিপেন্ড করবে এবং আপনার কমিউনিকেশন ক্যাপাবিলিটির উপরে ডিপেন্ড করবে। সেম গোজ অলসো যারা প্রেসক্রিপশনটা দিবে, রাইট? লাইক দোজ হু উইল বি টিচিং ইউ অর কোচিং ইউ। সেই ক্ষেত্রে তাদের অবশ্যই একটা লায়াবিলিটিস আছে। আপনি যদি প্রপার প্রসিডিউর মেইনটেইন না করেন, প্রপার কারিকুলাম মেইনটেইন না করেন, দেয়ার উইল বি আ চান্স যে আপনার সাকসেস উইল বি ডিফিকাল্ট, রাইট? সো দেয়ার আর মাল্টিপল ফ্যাক্টরস। বাট truth is it is doable. People has done it in the past, people are doing it, people like me has done it in the past, so you can do it too. But আপনাকে এই ভেরিয়েবল ফ্যাক্টর গুলো কনসিডার করতে হবে। ইটস নট লাইক জাস্ট আসলেন ২ ঘন্টা ক্লাস করলেন, ইটস গোইং টু হ্যাপেন। ইটস নট লাইক দ্যাট। কমিটমেন্ট থাকতে হবে একটা যে এটা ইউ আমি হ্যাভ করব। টু হ্যাভ হ্যাঁ, দ্যাট কমিটমেন্ট। লেটস সে আপনি একজন স্ট্যান্ডার্ড ক্যান্ডিডেট, আপনি আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পাস করলেন, বা আপনি একজন স্ট্যান্ডার্ড, আপনার সবকিছু মনে হচ্ছে আপনি একজন ভালো ক্যান্ডিডেট। হুম,
বাট আপনি 5 মাস কষ্ট করলেন না, দিনরাত পড়ালেখা করলেন না, আপনি প্রেসক্রিপশন নিলেন। ইটস লাইক সামথিং লাইক দিস, রাইট? ইফ ইউ গো টু ডক্টরস অফিস, রাইট, এন্ড ডক্টর উইল গিভ ইউ আ প্রেসক্রিপশন দিলে আপনি বাসায় আসলেন, আমাদের মুরব্বীরা যেটা করে আর কি, আমি আমার বাবাকে দেখছি করতে, আল্লাহ আমার বাবাকে ভালো রাখুক, দোয়া করবেন আমার বাবার জন্য। তো উনি 10টা মেডিসিন আনলে, মানে 10টা মেডিসিন যদি স্পেশালিস্ট ডক্টর দিয়ে থাকে, উনি ওনার গ্রামে একজন লোকাল ডক্টর আছে, উনি হচ্ছে ওনার জিগরি ফ্রেন্ড আর কি। সো দ্যাট পারসন পাসড অ্যাওয়ে, মে হি কিপ হিম গুড। সো ওই ওনার কাছে যাইতো, যা বলতো যে লুক, দিস ইজ হোয়াট দে গেভ মি, ওরা আমাকে এই 10টা দিছে, আপনি বলেন কি কি খাবো কি কি খাবো না। তো ওনারা দুইজন মিলে এটা একবার শর্ট লিস্ট করতো, রাইট? এই 10টাকে এনে 3টা করতো বা 5টা করতো, আরো 2টা অ্যাড করতো। দিস ইজ হোয়াট মাই ফাদার ইউজ টু ডু। দিস ইজ ট্রুথ। এখন কিন্তু এটা কি রাইট ওয়ে? এটা কিন্তু রাইট ওয়ে না। সো আপনি যখন একটা জায়গায় যাবেন, কারো কাছ থেকে কোনো প্রেসক্রিপশন নেবেন, ইউ হ্যাভ টু ফলো দ্য প্রেসক্রিপশন দ্য ওয়ে দিস পিপল আর আস্কিং ইউ টু ডু। আপনি যদি প্রেসক্রিপশনে টু দ্য পয়েন্ট ফলো না করতে পারেন, দেন এট দ্য এন্ড অফ দ্য ডে ইট উইল বি আ প্রবলেম, রাইট? আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি আপনার কথাগুলো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমার জিজ্ঞাসাটা আপনি সুন্দরভাবে বুঝাই দিয়েছেন আমাকে। থ্যাংক ইউ। আমার কথা হচ্ছে যে এই যে বুট ক্যাম্প পদ্ধতিতে এই যে শিক্ষার, এই যে সাধারণ শিক্ষা, যে প্রথাগত শিক্ষা ছিল, তার থেকে যে জনপ্রিয়তা পাচ্ছে বুট ক্যাম্প পদ্ধতিতে আপনারা যে আইটি স্কুলগুলো করাচ্ছেন, এর কারণ কি বলে আপনার মনে হয়? ওকে, আমি যদি আপনার প্রশ্ন সঠিকভাবে বুঝে থাকি, আপনি জানতে চাচ্ছেন যে এই যে ছোট, ছোট আইটি স্কুল হচ্ছে, বা ছোট, ছোট কোর্সের স্কুল হচ্ছে, রাইট? 4 মাস 5 মাসের। সংক্ষিপ্ত শর্ট হ্যাঁ, কোর্স সো করে। আমরা যেটাকে বুট ক্যাম্প বলি হ্যাঁ, আরকি। হ্যাঁ। Um, worldwide we name it as boot camp. Short course, short time and you gain something, you do আচ্ছা। something, right? যে এটার জনপ্রিয়তার কারণ কি? এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাকচুয়ালি প্রশ্ন, এবং এটা প্রথাগত শিক্ষা থেকে এটা ভিন্ন কিভাবে? আম আসলে বুট ক্যাম্প মানে কি? আপনি if I'm not wrong, the boot camp term came from actually, you know, force like army, militaries, things like that. আপনি যে শর্ট টার্ম ক্যাম্পিং করেন, এবং শর্ট টার্মে যে আপনি অনেক একটা ক্যাপাসিটি গেইন করেন, রাইট? সার্টেন, ফায়ারিং এক্সারসাইজে যান বা এটাতে যান। These are type of boot camps, right? So very intensive, right? Lots of hard work you have to do within that short time to gain that capacity, right? So this term, the term boot camp came from there, but this is for software engineering. তার মানে আপনি আসতেছেন কিন্তু একটা ফাইট করতে। 4 মাস 5 মাস আপনি একটা ইনটেনসিভ প্রসেসের মধ্যে দিয়ে যাবেন। আপনাকে রিয়েলি হার্ড ওয়ার্ক করতে হবে। The way those people do it in the field, right? You have to think about that. That's how the bootcamp term came in, right? So আপনাকে আসলে ওই কষ্টটা করতে হবে একটা সার্টেন জিনিস অ্যাচিভ করার জন্য। এখন এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড জব স্কিল, as simple as it is. মানে বাস্তব দুনিয়াতে যেই জবটা হয়, আপনার এমপ্লয়ার যেই জব স্কিলটা আপনাকে খুঁজতেছে, আসলে আপনি প্রথাগত বুটক্যাম্প, আপনি যদি বুটক্যাম্প গুলাতে যান, আসলে বুটক্যাম্প গুলা এই জিনিসগুলাই শিখানোর চেষ্টা করে। যে কারেন্টলি জব ফিল্ডে কে কি করতেছে, রাইট? আপনি যদি কালকে একটা জবে যান, কি কি কাজ করতে হবে আপনাকে? তার উপরে বেস করে আমরা 10টা, 20টা, 40টা, 50টা স্কিল সেট আপনাকে ট্রেন করানোর চেষ্টা করি। আমরা বলেন, অন্যান্য স্কুল বলেন, যেকোনো বুটক্যাম্প বলেন, দে হ্যাভ দেয়ার ওন ওয়েজ অফ ডুইং ইট, রাইট? সো এতে করে আপনি কি হন? আপনি 4 মাস 5 মাসের মধ্যে জব রেডি হয়ে যান। আমরা বলি জব রেডি। তার মানে আপনি ডেস্কে বসবেন, and shortly, like the company don't have to invest on you 1 year or 2 years or 3 years just for learning, because আপনি এই ইন্টেনসিভ লার্নিংটা এখান থেকে, ফাউন্ডেশনটা এরকম একটা ক্যাম্পাস থেকে নিয়ে নিছেন। তার মানে আইটি ক্যারিয়ারের যে লড়াইটা, যেটা আমি আমি আমার ভাষায় বলবো যে লড়াই, যেখানে জয়ী হতে হবে, এই জয়ী হওয়ার জন্য স্বল্প সময়ে জয়ী হওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার, সেই প্রশিক্ষণ ট্রেনিং দরকার, সেইটা হচ্ছে। আচ্ছা, সো স্কুলগুলো হচ্ছে এইটা। সো প্রথাগত শিক্ষার থেকে এটা কেন ভিন্ন, রাইট? প্রথাগত শিক্ষায় হচ্ছে, মানে এটা এমন না যে আমি প্রথাগত শিক্ষার এগেইনস্টে বলতেছি, হ্যাঁ? আই অলসো স্টাডিড ইন স্কুল, কলেজেস, রাইট? বাট এগেইন ভিন্ন এই কারণে, কারণ প্রথাগত শিক্ষার যে কারিকুলাম আছে, মোস্ট অফ দ্য কেসেস এই কারিকুলামগুলা নট like it is hard for them to compete with current situation, right? দেখা গেছে যে স্লাইটলি কারিকুলাম গুলা কোনো না কোনো ভাবে, কারণ ওইখানে অনেক কিছু শিখাইতে হয়, রাইট? অনেক থিওরিটিক্যাল থিংস, অনেক জিনিস শিখাইতে হয়, রাইট? সো সরাসরি যে জবের সাথে ওনারা ফোকাস করতে পারে, এটা সম্ভাবনা অনেক কম। লাইক নট এভরি ইউনিভার্সিটিজ এন্ড কলেজেস ক্যান ডু ইট। মোস্ট অফ দ্য কলেজেস এন্ড ইউনিভার্সিটি ক্যানট ডু ইট বিকজ কারিকুলামটাই এইভাবে সেট করা, যেটা কমপ্লিটলি জীবনমুখী না, বাংলায় বললে, রাইট? দ্যাটস ওয়াই যখন একটা স্টুডেন্ট 4-5 বছর ইউনিভার্সিটি থাকে বা কলেজে থাকে, তারপরও ইউনিভার্সিটি কলেজ থেকে বের হওয়ার পরে তাদেরকে এরকম একটা বুট ক্যাম্প করতে হয়, মোস্ট অফ দেম। কারণ অনেকে আছে নিজের চেষ্টায় আবার শিখার চেষ্টা করে। সো সেই ক্ষেত্রে তাদের জন্য যেটা হয় যে এটা 5-10% হইতে পারে, বাট আই ডোন্ট থিংক সো ইটস লাইক entire all the people, right? So that's the basic difference, I would say.
থ্যাংক ইউ। আমি আরেকটা বিষয় লক্ষ্য করছি যে আমরা ইদানিং দেখছি যে আসলে অনেক স্কুলের সংখ্যা বাড়তেছে। প্রতিদিনই স্কুলের সংখ্যা বাড়তেছে। সব মানে আমার আমি নিউ ইয়র্ক সিটিতে থাকি। হুম, তো ওখানে তো মানে যারাই এই প্রশিক্ষণ নিয়েছে, জব করছে তারাই প্রায় অনেকেরই দেখি যে একটা স্কুল হওয়ার পরে তারা স্কুলের সাথে রিলেটেড হয়ে গেছে, স্কুল প্রতিষ্ঠা করেছে। তো এই ছোট, ছোট অনেক স্কুল তৈরি হচ্ছে। এটা আসলে এই আইটি সেক্টরের জন্য আরো মানুষ উপকৃত হবে বলে আপনার মনে হচ্ছে? এটা ভালো দিক না খারাপ দিক? আপনার কাছে কি মনে হয়? Okay, good question, very good question, and I really love this question. I really love this discussion. Sure. যেটা আপনি আমাকে বললেন মাত্র, um, I think I spoke about it with many of my coworkers, my mentors, things like that. Um, যত বেশি স্কুল হবে, হু, হু। পারত at the end of the day, যদি স্কুলগুলো কোয়ালিটি পূর্ণ হয়, যদি স্কুলগুলোতে প্রপার প্রশিক্ষণ হয়, এটা অবশ্যই কমিউনিটির জন্য ভালো। বিকজ ইন্ডাস্ট্রিটা এত বড় যে স্টিল উই নিড পিপল। There is lack of skilled people, lack of skilled immigrant, lack of skilled people যারা ইন্ডাস্ট্রি রান করতে পারবে, রাইট? সো এই যে ভ্যাকেন্সিটা আছে, আমরা যদি এটা পিক আপ না করি, কেউ না কেউ এটা পিক আপ করবেই। হুম। সো why not we, right? সো আমাদের যদি এই, কারণ like Jahidul Islam and his team, how many we can train and teach, right? How many people knows us? Maybe আপনার কানেকশনে যদি আপনার আরেকজন ABCD, আরেকজন অন্য কেউ যদি চিন্তা করে যে না, I'm going to do this and I know people and I can reach out to people, I can talk them and I can influence or inspire them to come to this route and do this job, right? Then what happens? আপনি ইউ আর হেল্পিং সাম গ্রুপ অফ পিপল যাদেরকে আমি হেল্প করতে পারতেছি না, রাইট? সো যত বেশি কোয়ালিটিপূর্ণ আইটি স্কুল হবে, আমি বলবো যে এটা ডেফিনেটলি ইট ইজ নট দ্যাট বিগ নাম্বারস উই হ্যাভ এট দিস পয়েন্ট। উই নিড মোর পিপল অ্যান্ড অলসো আমাদের উচিত যে উই ডাইভার্সিফাই দিস, রাইট? আমরা আসলে ম্যাক্সিমাম পিপলের কাছে রিচ করি এবং ম্যাক্সিমাম পিপলের কাছে একটা রাইট সার্ভিস দেওয়ার চেষ্টা করি। সো আপনি যদি শুধু এখানে বিজনেস, বিকজ সি উই বিজনেস ইজ নট ব্যাড থিংস, রাইট? আমরা অনেক সময় ট্রিটেড হই ব্যাড ভাবে, রাইট? যে আমরা স্কুলিং করি বা আমরা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিই, রাইট? সি you are giving your time and energy and you are investing on it, right? So you deserve some money, but my point is, if you earn that money in a right way, at least with a transparent and with a transparent process and procedure, right? আপনি যদি আপনার কথা এবং কাজে সবকিছু ট্রান্সপারেন্ট থাকে, আপনি যদি কোয়ালিটি এডুকেশন দিতে পারেন, তাহলে কেন আপনি একটা নতুন স্কুল হতে দিবেন না, রাইট? আমি এখানে মানে I really want to add something here, right? I studied in people and tech. I think many those who are listening here, they know people and tech. Like I really love to talk about this in public, right? I'm ever grateful to them. I took 4 months, 20 days to get my first job, right? It took me 4 months, 20 days after being in US. And ওনাদেরকে যদি আমি না চিনতাম, এই অপরচুনিটি যদি আমি সুযোগ না পাইতাম পড়ার বা শেখার, my mentor name, I don't know whether he is listening to me or not. His name is Matiur Rahman Mafi. মাফি ভাই, like আমি যদি তখন ট্রেন না হইতাম, তাহলে আমি আজকে এই কথা বলতে পারতাম? হয়তো পারতাম না। সো they have done their job. উনি ওনার কাজ করে গেছে, ওনাদের অর্গানাইজেশন এখনো কাজ করে, they still have a school, they still teach people their own ways, right? ওনাদের মতো ট্রেন করে। বাট আরো স্কুল হয়েছে, আমাদের এখানে কি মানুষজন জব পাচ্ছে না? পাচ্ছে। সো আমরা আরেক দিকে কন্ট্রিবিউট করতেছি, রাইট? সো মোর দেয়ার উইল বি স্কুলস এন্ড ইফ দে রিয়েলি প্রোভাইড কোয়ালিটি এডুকেশন, দ্যাট উইল বি গ্রেট। একটা জিনিস এখানে মনে রাখতে হবে, আপনি স্কুল খুলতে পারেন, আপনি স্কুল চালাতে পারেন, বাট আপনি যদি কোয়ালিটি মেনটেন না করতে পারেন, আপনার যদি মিশন এবং ভিশনটা ট্রান্সপারেন্ট না থাকে, আপনি যদি আসলেই ভালো উদ্দেশ্যে না করেন, আপনি লং রানে টিকতে পারবেন না। দিস ইজ আ কান্ট্রি হোয়ার ইউ হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট উইথ ইউর ওয়ার্ক। This is a country where you have to deliver service. আমরা যদি এখন প্রপার এবং রাইট সার্ভিস না দিতে পারি, then what's going to happen? Tomorrow you are not going to come to us. That's a big problem, right? And যখন বেশি স্কুল হবে, তখন ভালো সার্ভিস দেওয়ার সবাই চেষ্টা করবে, রাইট? তার উপকৃতটা কে হবে? ক্যান্ডিডেটরা হবে, সাধারণ মানুষ হবে। সো গুড স্কুলস, গুড মেন্টরস ইজ রিকোয়ার্ড, টু মাচ রিকোয়ার্ড। Good scholar to good mentor is more required, right? Is like I would say it very boldly, because it's not easy to find a good mentor, to be honest. If you give a school, let's say you start a business and find a good mentor means who can really give people that level of coaching. Because see, you are trying to transform a person's entire life. You are not just playing with something. So some people, like সবার তো ups and downs আছে লাইফে। সো আপনার সাথে প্রোগ্রাম শুরু করলো, at some point they have difficulties. You do have to back up them. You do have to understand their
সাফারিংস এন্ড পেইনস এন্ড দেয়ার পেইন পয়েন্ট যেন আপনি ওই এরিয়াটাতে ফোকাস করে ওকে সাপোর্ট দিয়ে আগায় নিয়ে যেতে পারেন, রাইট? সেই জন্য ফল ব্যাক না করে, ব্রেক ডাউন না করে, রাইট? দিস ইজ নট জাস্ট টিচিং কোডিং, দিস ইজ নট জাস্ট টিচিং আ স্কিল, রাইট? জাহিদ ভাই, আমি আসলে ভেরি গ্ল্যাড টু টক টু ইউ, বিকজ আপনার সাথে কথা বলে কিন্তু একটা জিনিস আমার কাছে পরিষ্কার মনে হচ্ছে যে আপনার মধ্যে ট্রান্সপারেন্সি, যা বলছেন খোলাখুলি, এবং কোনো লুকোচুরি না, একদম স্ট্রাইট। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। আমার মনে হয় দর্শক যারা দেখছেন, যারা আইটি সেক্টরে কাজ করতে আগ্রহী বা আইটি ট্রেনিং আগ্রহী, তারা জাহিদ ভাইয়ের কথাগুলো শুনছেন যারা, আসলে এখানে কিন্তু ওই যে একটা জাহিদ ভাই একটা কথা বলেছে, আমি যে আপনাকে বিভিন্ন রকমের মিথ্যা প্রলোভন দিয়ে আপনাকে নিয়ে যাব, যে আপনি সেখানে যাইতে পারলেন না, মাঝখানে ড্রপ হয়ে গেলেন, পরে কিন্তু আপনি আমাকে ব্লেম করবেন। কিন্তু আপনারা প্রথম থেকেই তাকে প্রস্তুতি নিয়ে নিচ্ছেন যে আপনার এই সামনে এই বাধাগুলো আছে, আপনাকে ফাইট করতে হবে, সেভাবে আপনাকে প্রস্তুত করেন, সেভাবে আপনাকে প্রতিদিন আপনাকে সেভাবে ওয়ার্ক করতে হবে। এই সময়টুকু আপনার টার্গেট টাইম এইটারে আমরা বুট ক্যাম্প বলছি, মানে কি এই টাইমের মধ্যে আপনাকে যথাসম্ভব আপনার সর্বোচ্চ এফোর্টটা দিতে হবে, তাহলে আমরা আশা করতে পারি যে আপনাকে দিয়ে কিছু একটা হয়। এই তো আছে কথা, তাই না? জি, জি, অবশ্যই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা সম্ভব যদি আপনি মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেইনটেইন করেন এবং আপনি এই কষ্টটা করেন। যেটা হবে, পার্থক্যটা হবে কেউ হয়তো ১ মাস পরে জব পাবে, কেউ হয়তো ১ মাস আগে জব পাবে। বাট আপনি যদি নিজের যোগ্যতায় জব পান, ট্রেনিং এর পরে নিজের যোগ্যতায় নিজের ইন্টারভিউ দিয়ে নিজে জব পান, that will be a great satisfaction. People has done it in the past, people are doing it, you can do it. But you That have is to the follow that very prescription. good point, because জব পাওয়ার পরে আমার কথা হচ্ছে যে আমি একটা কোর্স করলাম ভালো মতো, হয়তো শিখলাম না, শেখার ল্যাক থাকলো, তারপর আমি কোনোভাবে জব পেয়ে গেলাম। কিন্তু এই জব কন্টিনিউ করতে যে আমি কিন্তু পদে পদে অনেক রকমের সমস্যার সম্মুখীন হবো। আমি এটা পারবো না, এটা বুঝবো না, যে এই তখন কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। তখন মনে হবে, তখন বুঝতে পারবে যে আসলে মানে ভালো একটা শিক্ষা, ভালো একটা স্কুলের কি প্রয়োজনীয়তা ছিল, তার একটা মেন্টরের কি ভালো মেন্টরের প্রয়োজনীয়তা ছিল। এই বিষয়টা কিন্তু তখন সে রিয়ালাইজ করতে পারবে যাবে। আচ্ছা, যদি এরকম কেউ হয়েই থাকে, মানে আপনাদের স্কুল থেকেও আপনারা কি এরকম কোনো কি বলে জব সাপোর্ট দেন নাকি কোনো এরকম কিছু? Good question. Okay, job support, right? I think many those who are listening today and যারা হয়তো কখনো আমাদের সাথে কথা বলছেন, আপনারা হয়তো এটা জানেন যে this is what my position is. এইটার ব্যাপারে আমার পজিশন কি, রাইট? আপনি যদি এখন পর্যন্ত আমরা গত কয়েক বছরে আমরা 2018 থেকে about 5 years, রাইট? আমার মনে হয় প্রথম ব্যাচ থেকে একজন স্টুডেন্ট আমাদের কাছে রিচ করছিল যে I need extra help. Okay? That's one student as of today, the entire statistics. এর মাঝে কেউ আমাদের কাছে কেন রিচ করে না, এটা আমি বুঝাই বলি। যে আপনি যদি আমাদের কাছে রিচ করেন যে আমার জবে সাহায্য দরকার, আমি আমার কাজ করতে পারতেছি না, জব সাপোর্ট বলতে তো আপনি এটাই বুঝান, আই থিংক, যে ভাই আমি কাজ করতে পারতেছি না, আপনি আমার কাজটা করে দিবেন কিনা, বা আপনার কেউ করে দিবে কিনা। দেখেন, আমরা যদি আপনাকে 5 মাস 6 মাস ক্লাসরুমে ট্রেনিং করানোর পরে, 4 মাস ট্রেনিং করানোর পরে স্টিল আপনার আমাদের কাছে আসতে হয়, তাহলে তো আমরা শিক্ষকের পর্যায়ে পড়ি না। So and then it's a direct insult to us, right? To the big mentor fleets we have. We have around 6-7 mentors, including me, right? I lead most of the programs, but there are additional mentors too. These are professionals, these are engineers. They are trying to help. And then আমাদের এই মানে সৎ চেষ্টাটা আসলে মানে আমাদের সার্থকতা কোথায়? আপনি যদি আমাদের কাছে আবার আসেন যে হ্যাঁ আমি তো কাজ পারি না, আমি কি করব? সো এইটা এনশিওর আমরা কিভাবে করি? আমরা চেষ্টা করি যেন আপনি আসলে আমাদের থ্রুতে যদি আমরা ইন্টারভিউতে আপনাকে ড্রপ করি, আপনি যদি নিজে ইন্টারভিউ দিয়ে জব পান, বিকজ আপনি নিজের ইন্টারভিউ দিবেন, আমরা আপনার ইন্টারভিউ দিব না, আমরা প্রক্সি দিব না আপনার জন্য, রাইট? ইটস a clear declaration we have with candidates, right? So you will give your interview. So আমরা যখন আপনাকে মার্কেটে ড্রপ করব, আমরা মনে করি আপনি সেই ক্যাটাগরিতে পড়ছেন, মানে কোয়ালিফাই করার মতো আমার মানে অ্যাবিলিটি তৈরি হওয়ার পরে আপনি আমাকে ছাড়বেন মার্কেটে। হ্যাঁ, কিন্তু আপনি এবং আপনি যেহেতু আপনার নিজের ইন্টারভিউ দিয়ে জবটা নিবেন, তাহলে আপনি কেন মনে করেন এই জবটা আপনি পারবেন না? আপনার ইন্টারভিউটা যদি অন্য কেউ দিয়ে দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই সম্ভাবনা আছে। আপনি যদি ব্যাকডোর ফলো করেন থাকেন, ফ্রন্ট ডোর ফলো না করেন, then you have difficulties and we don't support backdoor. So and why do you need support? Yes, what support you need? আপনাদের কি কখনোই কোনো স্টুডেন্ট আপনার কাছে ব্যাক আসে না? Sure. So what is the relationship we have with the people? It's not 4 months relationship, 5 months relationship. It's a lifelong relationship. আপনারা আমাদের কাছে কি নেন? আপনারা আসলে একটা কোর্স বাই করেন না, আপনারা একটা মেন্টরশিপ অ্যাকসেপ্ট করেন, যে these are the people, they are going to guide us throughout our career journey.
রাইট, দে উইল হেল্প আস টু গেট ইনটু জব। বাট এরপরে কি আপনার জীবন শেষ? এরপরে আসলে জীবন শেষ না। আপনি যাবেন, হয়তো আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, ওকে, দিস ইজ অ্যান এক্সাম্পল। আমি বলতে পারি যে কি কারণে মানুষ আমাদেরকে ফোন করে, আমাদের হুম। পাস স্টুডেন্ট, হুম, হুম। ভেরি ফিউ। দে উইল আস্ক, হে জাহিদুল, লুকস লাইক আমরা এরকম একটা নতুন প্রজেক্ট পাইছি, এটা তো আমরা রিসেন্টলি শিখি নাই বা প্রোগ্রামে শিখি নাই, এই প্রজেক্টটা আমরা কিভাবে ডিল নতুন করব? ধরনের কিছু। হ্যাঁ, সো এটা আমরা কিভাবে ডিল করব? বিকজ ইটস নট পসিবল টু টিচ পিপল এভরিথিং ইন দ্য ইন্ডাস্ট্রি, রাইট? সো দেয়ার উইল বি অলওয়েজ নিউ থিং, ইটস আ ভেরি কমন থিং। আইটি সেক্টর হ্যাঁ, অলওয়েজ সো কামিং সামথিং নিউ। সেই ক্ষেত্রে আমরা কি করি? আমরা হয়তো ম্যাক্সিমাম বলতে পারি যে, লুক, যদি সেটা আমি জানি, অনেক কেসে দেখা যাবে যে জিনিসটা আমি জানি। তখন আমি বলি যে, হ্যাঁ, এইভাবে প্রসিড করো, এই জিনিসগুলো কভার করো, এন্ড ইউ শুড বি গুড বাই 1-2 উইকস। সো আমরা একটা গাইডলাইন দিয়ে দিতে পারি। And that is more than enough for, I think, all of our students, those who reached out in the past, right? That's the max thing people do, and this is how we can guide them. And that's more than enough for people to survive and do their job. জাহিদুল ভাই, আপনাদের তো আমি জানি যে আপনাদের স্কুল, এই যে ইজান স্কুল, এটা টেক্সাস স্টেট কর্তৃক আপনার অ্যাপ্রুভড। Mhm. তো এই স্টেট অ্যাপ্রুভড স্কুল হিসাবে আপনাদের এইখানে আপনারা কি কি কোর্স, লিগ্যাল কোর্স আপনারা অফার করছেন স্টুডেন্টদের জন্য? আমরা সেদিকে আসি। Okay, well, thank you আমাদের ব্যাপারে প্রশ্ন করার জন্য। ইজান স্কুল, রাইট? আমরা কি কি প্রোগ্রাম, আমরা 4 টা প্রোগ্রামের জন্য অ্যাপ্রুভড বাই দ্য স্টেট অফ টেক্সাস, টেক্সাস ওয়ার্কফোর্স কমিশন, যারা এটার লাইসেন্সিং করে। সো এভরি বুট ক্যাম্পস নিড টু হ্যাভ লাইক আমরা আসলে এডুকেশনাল অর্গানাইজেশন হিসেবে অপারেট করতে চাইছি, হুম। এবং উই ওয়ান্টেড টু অ্যাবাইড বাই দ্য ল. That was our reason to be, to get state approval. Just to let you know, আমাদের ভিশনটা কি আসলে। বিকজ আমরা কোচ করতেছি, টিচ করতেছি, আমরা বলতেছি আমরা এডুকেটর, রাইট? আমরা মানুষকে শেখানোর চেষ্টা করতেছি, রাইট? সো উই শুড গো থ্রু আ লিগ্যাল ফ্রেমওয়ার্ক। সো দ্যাটস দ্য রিজন আমরা আসলে এই লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে গেছি। থ্রুতে আমরা উই কমপ্লিটেড অল দিস প্রসিডিউরস। আপনারা আমাদেরকে খুঁজে পাবেন, টেক্সাস ওয়ার্কফোর্স কমিশনের ওয়েবসাইটেও পাবেন। সো আমরা 4 টা প্রোগ্রাম করতে মানে লাইসেন্সড, approved. These are program as of today, right? It can change next week or next month. We can get more programs on board, inshallah. So as of today, আমরা যেগুলো অফার করি সেটা হচ্ছে DevOps program, আমরা অফার করি QA program, আমরা অফার করি data analytics program. This is starting on next week, like first week of March. And then আমরা আরেকটা প্রোগ্রাম অফার করি, সেটা হচ্ছে গিয়া আপনার সাইবার সিকিউরিটি। সো সাইবার সিকিউরিটি আমাদের ফার্স্ট ব্যাচ রোল আউট করবে 3rd উইকে। But all 3 batches are running. All 3 programs are completely running. Very good. So, তো মোস্ট মানে অনেক but there স্কুলে is কিন্তু one more program. There is one more program, just to let you know, যে আমাদের একটা combined program আছে, হ্যাঁ? এটা বলি আমরা DevOps fresher program. It's a QA and DevOps combined program. So যারা ধরেন fresher কিন্তু DevOps হতে চায়, DevOps 4 মাসের প্রোগ্রামে আমরা সরাসরি ফ্রেশারদেরকে অ্যালাউ করতে পারি না, because it's very intensive and it's hard for fresher to pick up. সো ওই 4 মান্থসের প্রোগ্রাম, সো DevOps আমরা সরাসরি অফার যেভাবে করতে পারি সেটা হচ্ছে একটা কম্বাইন্ড প্রোগ্রাম অফার করি আমরা। যে কিছু মানুষ যারা যখন আসে তখন একটা ফাউন্ডেশন প্রোগ্রাম করে 3 মাসের। তারপরে 4 মাসের আমরা DevOps প্রোগ্রাম দেই। সো এটা QA এবং DevOps এই দুইটা একটা DevOps ফ্রেশার একটা কম্বাইন্ড প্রোগ্রাম। সো আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি একটা QA প্রোগ্রাম আজকে শুরু করেন, 2 মাস 3 মাস পরে আপনি ডিসাইড করতে পারবেন যে ক্যান আই গো টু DevOps অর নট। বিকজ 2-3 মাসে আপনি দেখতে পাবেন আপনি কিরকম প্রোগ্রেস করছেন। কারণ DevOps is 10-20 times more intensive than QA. So আরো বেশি টেকনিক্যাল। সো the way our curriculum is designed, right? So সেক্ষেত্রে it is tough for a fresher to pick up. So we want them to do foundation first and then do DevOps professional. So that takes 7 months. So that's like I would say little bit, different program we offer in this case. জি, sorry, আপনার কোশ্চেন। না, ঠিক আছে, আমার এটাই কোশ্চেন ছিল। তবে আমার আপনার ইজান স্কুল কি আপনার কি মনে হয় যে আপনারা ভিন্ন কিছু, একটু ডিফারেন্ট কিছু করছেন অন্যান্যদের থেকে, বা ইউনিক কিছু করছেন? ওকে, গুড কোয়েশ্চেন, রাইট? সহজ উত্তর দেই আগে, তারপরে কঠিন উত্তর দিব। সহজ উত্তর হচ্ছে যে না, আমরা কোনো কিছু ইউনিক করতেছি না। বিকজ আর সবাই শিখায়, আমরাও শিখাই। আর সবার একটা নাম আছে, আমাদেরও নাম আছে। আমাদের একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি আছে। আমরা বলতে পারেন যে স্কুল হিসাবে আমরা সাধারণ। বাট আমরা আলাদা কি করি? আমরা আলাদা কি করি সেটা ক্লেম করাটা একটু কঠিন। বাট আমরা মনে হয় যে কয়েকটা জিনিসে আমরা অনেক বেশি ভোকাল। একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, রাইট? আমরা যে অ্যাডমিশন প্রসেস বললাম, রাইট? It is a intensive admission process, and upfront
we like to be transparent, including our marketing team, administrative team, Mm. counselors. No one is going to just try to grab your neck and bring you inside, right? আমরা আপনাকে মানে বাংলায় বললে ফুসলাবো না, সেটা কেউ করবে না, রাইট? মানে দিস ইজ লাইক সামথিং আই উড সে আমাদের একটা ট্রান্সপারেন্ট প্রসেস। আরেকটা হচ্ছে যে মানুষকে রাইট ভাবে গাইড করা, রাইট? একটা প্রসেসে গাইড করে ডিসাইড করতে সাহায্য করা। হুম। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ইন দ্য পাস্ট ডিড ইউ রিজেক্ট এনি পিপল, উই রিজেক্টেড লটস অফ পিপল। আমরা বলছি দেখো ভাই, দিস ইজ নট ইউর রাইট প্লেস, বিকজ আমরা তোমাকে আসলে আমরা মনে করি না আমরা কোয়ালিফাইড এনাফ তোমাকে সার্ভ করার জন্য, রাইট? আই উড সে দিস ইজ এক্সেপশনাল। আমরা ওকে কনভিন্স করার চেষ্টা করতে পারতাম, ফার্স্ট পেমেন্ট নিতে পারতাম, রাইট? Still good money if people give us a first payment, right? So these are the cases we are exceptional. Another thing is like আমাদের যদি ক্লাস দেখেন, like there are few other things like আমরা কিভাবে কোচ করি বা ট্রেন করাই, এগুলো আমরা বলবো আপনারা যে, কয়টা করে ক্লাস করান এক এক কোর্সে? আমাদের প্রোগ্রামগুলোতে এখানে একটু মানে আই উড সে লিটল ডিফারেন্ট। লাইক আমাদের কিউএ প্রোগ্রাম যেটা, সেটাতে আমরা ক্লাস করাই, টোটাল সেশন হচ্ছে 90 সেশনস। হুম। So 4 months you have to be in the class from Monday to Friday every day. অনেক সময় দেন তো। তো ইয়ে Monday to Friday evening, like evening 3 hours, like 7 to 10 হুম। New York time. So that's like one program. DevOps Fresher program is more than that. It's like I think 127 or 140 classes. DevOps session, DevOps যেটা Fresher যেটা। আর অন্যান্য গুলাতে এরকম লাইক DevOps route I think around 72 programs in 4 months. So the 72 sessions. So it's a big number of classes, Monday to Friday classes. এটা হচ্ছে কি সহজ হিসাব। So if you enroll for a 4 months, you have to really come into class from Monday to Friday in the evening. No excuses. তবে আমি যেটা আপনার কথার মধ্যে দিয়ে একটা জিনিস বুঝছি যে আপনারা ইন্টারভিউর জন্য একটা স্টুডেন্ট তাকে রেডি করার জন্য আপনারা মোটামুটি তাকে দিয়ে পরিশ্রম করান। তাই না? আমরাও পরিশ্রম করি, হ্যাঁ, আপনারাও সাথে, সাথে পরিশ্রম করেন। এটা গুড। আপনারাও পরিশ্রম করেন এবং তাকে দিয়ে পরিশ্রম করান। জি, জি। তো এই পরিশ্রমই কি শেষ? নাকি আপনারা শুনেছি যে অনেকে তাকে ইন্টারভিউর সময় হেল্প করে। আপনি নিজে বললেন আমরা কোনো হেল্প করব না। তো আসলে একটু স্টুডেন্টরা তো চায় যে আমাদের একটু হেল্প করুক স্কুল থেকে। না, আমরা অবশ্যই হেল্প করব না কেন? কি ধরনের হেল্প করেন আপনি আপনারা আপনি যদি ইন্টারভিউতে? আপনি যদি জব সাপোর্ট, মানে আমি জব সাপোর্ট বলব না। মানে জব পাওয়ার ক্ষেত্রে। পাওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে হেল্প করি? দেখেন, এখানে একটা জিনিস বোঝা খুবই জরুরি। হুম, ট্রান্সপারেন্ট প্রসেসটা কি? ট্রান্সপারেন্ট প্রসেস হচ্ছে আপনি একজন এমপ্লয়ারের কাছে যাবেন, হুম, এপ্লাই করবেন, ওরা আপনাকে ইন্টারভিউর জন্য ডাক দিবে, হুম। আপনি ইন্টারভিউ দিবেন, আপনার ভাগ্য ভালো থাকলে আপনি যদি কোয়ালিফাই করেন ওরা আপনাকে হায়ার করবে। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে সহজ রাস্তা। হুম। হ্যাঁ? এখন আমাদের কিছু ইন্টারনাল ক্লায়েন্ট আছে যাদের কাছে আমরা আপনাকে রেফার করতে পারি। বাট দিস আর ভেরি লিমিটেড। ওকে? উই ডু নট হ্যাভ 500 ডাইরেক্ট হ্যান্ড কোম্পানিজ যাদেরকে আমরা সরাসরি আমরা 500 ম্যানেজারকে সরাসরি চিনি না। You have to accept the reality. And other thing is that আমরা আমাদের ডাইরেক্ট ক্লায়েন্টকে আপনাকে আমরা রেফার করতে পারি যদি আপনি সেই পর্যায়ে পৌঁছেন। বিকজ দিস আর আওয়ার ডাইরেক্ট ক্লায়েন্ট, উই হ্যাভ টু বি ভেরি কশাস। আমরা জানি এদের কোয়ালিফিকেশন কি। আপনি যদি মিট করেন, আপনি যদি ওই স্ট্যান্ডার্ড হন, আমরা রেফার করতে পারি। আমরা আপনাকে অন্য কিভাবে সাহায্য করি? আপনি যদি ইন্টারভিউর জন্য আমরা আপনাকে মার্কেটে ড্রপ করি, ইট মিনস আপনি আমাদের সবগুলা প্রজেক্ট করছেন, মোস্ট অফ দ্য প্রজেক্ট করছেন, অ্যাসাইনমেন্ট করছেন, ম্যাক্সিমাম ক্লাসে অ্যাটেন্ড করছেন, মেন্টরিং সেশনসে অ্যাটেন্ড করছেন, গ্রুপ স্টাডিজে অ্যাটেন্ড করছেন, দেন ফাইনালি মক ইন্টারভিউগুলোতে আপনি পাস করছেন। দেয়ার আর মক ইন্টারভিউস, ওইগুলোতে আপনি পাস করছেন, রাইট? সো এই যে আপনি 4-5 মাস ধরে আপনি যেই আপনার রেকর্ড ফেলে আসছেন, এই নথিপত্রই আপনাকে ইন্টারভিউর গ্রিন কার্ড দিবে যে ইউ ক্যান গো ফর ইন্টারভিউ। দ্যাট মিনস ইউ আর। সো এই যে আমরা প্রসেসটা আপনাকে পুশ করলাম কিসের জন্য? প্রিপেয়ার হওয়ার জন্য। আমাদের যখন কোর্সের মিডল থাকে, we start, so there is a combined way to taking interview preparations. There are some other ways we applies there. Ways we apply there. But the main thing is that this is an intensive process from day 1 to until day 120, the last day of your program. Right? You go through to be ready for the interviews. আপনি যখন ইন্টারভিউতে যাচ্ছেন, then still we are taking your mock interviews. Right? There are weekly sessions for you to attend interviews. So it's like আপনি 4 মাসের কোর্স শেষ হয়ে গেছে, আপনি আর আমাদেরকে পাচ্ছেন না, ব্যাপারটা এরকম না। Every week you are meeting with one of our mentor for interview discussion. That's separate interview discussion. আপনি অলরেডি আমাদের কোর্স শেষ করে ফেলছেন কিন্তু। So that's another long-term support we continue give people, those who are in the interview. So yeah. আমি এই জিনিসটা কারণ বললাম। আপনি ধরেন ইন্টারভিউতে যাচ্ছেন আজকে, হ্যাঁ? আপনি একটা ডিফিকাল্ট প্রশ্ন ফেস করছেন। আপনি তো কোর্সে আসতেছেন না এখন, ক্লাসরুমে আসতেছেন না। আপনি প্রশ্নটা কিভাবে শর্ট, লাইক আপনি যদি অর্গানাইজড ভাবে শিখতে চান, তখন আমরা
একটা schedule wise we have a schedule যেখানে আমাদের মেন্টররা আসে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে they talk about that week interview items. And also we have counselors and things like that where you can really communicate and talk. We try our best to give our supports this way. But what we don't do, we don't give people's interview. So আমরা আপনার চেয়ারের পিছনে বসে আপনার ইন্টারভিউ দিয়ে দিব না, রাইট? না না So that's না আমি that's something we এটা don't আশাও do. করছি না। আমি এটা বলছি যে যারা আমাদের অনুষ্ঠান এসে দেখছেন, আমি তাদের পক্ষ থেকে আপনাকে জানতে চাচ্ছি যে একজন স্টুডেন্ট আপনার কাছে আসবে, আপনার কাছে শিখলো এবং সে যতদিন চাকরি না পাচ্ছে তার যে কোনো বিষয়ে সমস্যায় যদি আপনাদের কল করে তা আপনারা ফোন ধরবেন তো? Astaghfirullah, Rabbi. That's a tough question, okay? That's a very bad question. We hope this thing never happens with anyone, because until you don't get job, we are with you. If there is a legal reason যে আপনি কেন জবে যেতে পারতেছেন না, there might be our lackings. We are human. We have a procedures. We are not perfect. আমাদের প্রসিডিউরে কখনো গাফিলতি হইতে পারে. We are human, right? Our employees are human. তাহলে So- প্রত্যেকটা স্টুডেন্ট মানে এটা তারা বিশ্বাস করতে পারে, আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে অ্যাসিওর করতে পারি যে ইজান স্কুল সবসময় সাথে আছে স্টুডেন্টের। যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টস যতক্ষণ, so this is how we say, right? If our students give one step, we try to give 2 steps. So if you really show your intention to work, we are with you. We have people we dropped in the market on 30 classes. They didn't finish the course. We dropped them in the market 2 weeks ago because those people worked harder than other people. That's good. So আপনি যদি পারফর্ম করেন, like after 15 class we can see where you are going. আপনি যদি রিয়েলি পারফর্ম করেন, we can start. আপনি যদি ওভারলোড নিতে পারেন, বিকজ আমরা আপনাকে ওভারলোড দিব ইন্টারভিউ প্রিপারেশনের জন্য। আপনি যদি মিডল অফ দ্য প্রোগ্রামে বলতে চান যে আমি কোর্স শেষ হওয়ার সাথে সাথে ইন্টারভিউতে যেতে চাই, then we try to prepare you for the interview same time. So these are extra miles we go beyond the promises. আমি অনুষ্ঠানে আসলে অনেকক্ষণ কথা বলছি আপনার সাথে। আমি শেষের দিকে কিছু একটা প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে সব মানুষ কিন্তু একই রকম বুদ্ধিমত্তা, একই রকম ধারণ ক্ষমতা নিয়ে জন্মায় না। অনেকেই ভালো সার্টিফিকেট আছে কিন্তু বোঝার বা ক্যাচ করার ক্ষমতা কম। মানে আপনার বলে না যে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থী এবং সবল শিক্ষার্থী, তো আপনার এই সবার জন্য কি একই পদ্ধতি আপনি শিক্ষা করেন নাকি তাদেরকে এক্সট্রা কোনো কেয়ার করেন যারা একটু মানে বুঝতে সমস্যা হচ্ছে? ওকে, দেখেন ব্যাপারটা একটু সহজভাবে যদি বুঝতে চেষ্টা করেন, আমাদের যে অ্যাডমিশন প্রসেস, রাইট? সো আমাদের অ্যাডমিশন প্রসেস দিয়ে যদি আপনি আমাদের ফাইনাল কোর্সে এনরোল করেন, তার মানে আমরা ধরে নিচ্ছি আপনি একজন এলিজিবল ক্যান্ডিডেট। আমাদের অ্যাকুরেসি হচ্ছে অ্যারাউন্ড 80-90%। 80-90% কেসেসে আমরা একজন রাইট ক্যান্ডিডেট ধরতে পারি। সামটাইমস 10%-20% কেসে আমরা কোনো ক্যান্ডিডেট মিস করতে পারি, যে আপনার ইভালুয়েশন আমরা রং ইভালুয়েশন করতে পারি, আপনাকে বেশি ভালো বলতে পারি বা বেশি খারাপ বলতে পারি। সো আমাদের অ্যাকুরেসি হচ্ছে অ্যারাউন্ড 80-90%। সো সেই ক্ষেত্রে আপনি যদি, তার মানে এভারেজ কেস হচ্ছে যে আপনি যদি আমাদের কোর্সে ঢোকেন, তার মানে হচ্ছে যে আপনি একজন স্ট্যান্ডার্ড ক্যান্ডিডেট। তার মানে হচ্ছে আমরা বিশ্বাস করি যে আপনি আমাদের, বিকজ আমরা যখন ক্লাসে যাই এবং অন্য মেন্টর যারা আছে সবার কাছে সেম ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ইউ কনসিডার অ্যাবাউট দ্য লোয়েস্ট ক্যান্ডিডেট ইন দ্য ক্লাস। বিকজ আপনি যদি মানে বেস্ট ক্যান্ডিডেট ইন দ্য ক্লাসের দিকে ফোকাস করেন, তাহলে কি হবে? মোস্ট অফ দ্য পিপল উইল ড্রপ, রাইট? সো ইউ অলরেডি সেট আ বেজ লাইন, রাইট? আপনি তো একটা বেজ লাইন দিয়ে মানুষকে এখানে আনছেন। আপনি তো ওদেরকে বলছেন যে দিস ইউ গাইজ ক্যান ওয়ার্ক উইথ আস, এন্ড দেন ওয়াই দে আর আনএবল টু পিক আপ, আই হ্যাভ টু টেক দ্যাট লায়াবিলিটিস টু। বাট যদি আমরা মিডল অফ দ্য প্রোগ্রাম এরকম কিছু আইডেন্টিফাই করি যে একজন রিয়েলি উইক, উই হ্যাভ পাস্ট রেকর্ড, উই হোল্ড দেয়ার পেমেন্ট, উই হ্যাভ পাস্ট রেকর্ড, উই রিটার্ন দেয়ার পেমেন্ট। যদি আমাদের কাছে মনে হয় যে রিয়েলি এই ক্যান্ডিডেটকে নিয়ে আমরা কোথাও যেতে পারবো না, রাইট, উই রিয়েলি ডু নট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। আমাদের কিছু লিমিটেশন আছে, রাইট? আমরা বুঝতে পারি আমাদের মানে we cannot just say we can help 100% people, right? Everyone, we can't do that, right? There are cases যে আমরা জানি এই স্টুডেন্টগুলো আমাদের এই লোডটা নিতে পারবে না, and they will be broken, right? They will be frustrated. So who gave me right to give you frustration in return of your money? তার মানে আপনার সাথে কথা বলে আমার কাছে একটা এমন জিনিস মনে হচ্ছে যে স্টুডেন্টগুলো আপনাদের এখানে এনরোল হয়েছে, এলিজিবল যারা আপনাদের আর ভেরিফাই করে দেখছেন যে কাজ পড়াশোনা শেষ করছে বা এই করছে, তার একটা ফ্যামিলি, আপনার একটা ফ্যামিলি হয়ে গেছেন অলরেডি, স্টুডেন্ট মুভমেন্টের সবাই মিলে, এবং একে অপরকে আপনারা হেল্প করে পাশে দাঁড়িয়ে তাদেরকে ক্যারিয়ার বিল্ড আপ করার ব্যাপারে আপনারা সহযোগিতা করছেন, রাইট? সো লাইক আমি যদি কোয়ান্টিফায়েবল ম্যানারে বলি যে আপনি একদম হিসাব করতে পারবেন যে কিভাবে আমরা সাপোর্ট করতেছি। ইউজুয়ালি ক্লাস হচ্ছে 2 দিন, আমরা সেখানে 5টা সেশন দিচ্ছি। There is a test session, there is a assignment, there is extra sessions.
সো 5 days একটা উইকের 3 hours করে which is 15 hours আপনি সরাসরি একজন মানুষ পাচ্ছেন কথা বলার জন্য। ইউজুয়ালি ইট ইজ টু বি 2 classes। গত বছরের আগ পর্যন্ত এটা আমাদের এখানেও দুইটা ক্লাস ছিল উইকে, বাট উই তো র্যাম্পড আপ। আমার কাছে কিন্তু এখন মনে হচ্ছে যে আপনার সাথে কথা বলার পরে যে ইজান স্কুল থেকে যারা লেখা মানে এখান থেকে কোর্সগুলো করছেন তারা অলরেডি মনে করেন যে কঠিন মানে সেই প্রশিক্ষণের মধ্য দিয়ে মানে একটা কথা আছে না বাংলায় যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। সহজ যুদ্ধ, হ্যাঁ এটা একটা কমন মিলিটারি হ্যাঁ ফ্রেজ। মিলিটারি কথা। তো হ্যাঁ। আমার মনে হয় যে আপনারা যে প্রশিক্ষণটা কঠিন একটু, কিন্তু আপনারা যারা জব সেক্টরে যাচ্ছে তারা খুব সহজে জব পাওয়ার সম্ভাবনা থাকে যদি প্রশিক্ষণটা বেশি কঠিন হয়। জি, এটা তো খুব একটা একটা যেটা আপনি বলছেন এটা খুবই একটা রাইট কথা, রাইট? সো দিস ইজ সামথিং উই ট্রাই টু ফোকাস, রাইট? আপনাকে আমরা যত বেশি লোড দিতে পারবো, আমরা আপনাকে লোড দিব যতক্ষণ আপনি ব্রেক না করবেন। আমরা আপনার সাথে ব্রেকিং পয়েন্টটা আমাকে বুঝতে হবে। So that's why I said some candidates they perform really well in the class. So we try to communicate with them, try to say that hey, what extra you can take. কারণ আমরা তো ক্লাসের একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম ডেলিভার করি, কিন্তু এর বাইরে যে একটু বেশি স্মার্ট, যারা একটু ভালো করতেছে, রাইট? তাদের তো আরো ক্যাপাসিটি আছে, তার মানে সে আরো শিখতে পারে। বাট আইটিতে তো শেখার শেষ নাই। সো উই ট্রাই টু গিভ দেম মোর থিংস সো দে ক্যান পিক আপ মোর, রাইট? সো দ্যাটস দ্য ওয়ে উই ব্যালেন্স বোথ ওয়েজ, যারা উইক এবং যারা ভালো করতেছে। লাইক এমন বলতে পারেন যে হ্যাঁ আমার তো ক্লাসে উইক স্টুডেন্ট আছে, আমার এখানে বেনিফিট কি? আমি তো স্মার্ট পিপল। সো ইফ ইউ আর ফিনিশ রানিং আউট উইথ দ্য রিসোর্সেস, উই গিভ ইউ মোর রিসোর্সেস। আমরা বলি যে তোমার যদি কিছু করার না থাকে, ইউ হ্যাভ টু কাম ব্যাক টু আস এন্ড উইল গিভ ইউ মোর রিসোর্সেস। আমরা দর্শক আমরা প্রায় অনুষ্ঠান শেষের দিকে আসছি। আমি অনুষ্ঠান শেষ করার আগে আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো যে জব কমেন্ট তো এখন আমরা কোনো কিছু কমেন্ট এখানে তো দেখা যাবে না। Yeah, okay, you can come back to the last question. Let's see. আমরা দেখি আমাদের আজকের অনুষ্ঠানের কোনো আমাদের যে আমরা মিস করছি একটা বিষয় যেগুলো হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা আমাদের দর্শকদের কমেন্টগুলো সব আমরা নিতে পারি নাই। তো এখানে আমরা কয়েকটা কমেন্ট আমি দ্রুত দেখি। সেটা হচ্ছে যে মিঠি ভাই, জাহিদুল ভাই আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। উনি নজরুল ইসলাম বলছেন, হেলাল রহমান গুড লাক। আনোয়ার শামীম বলছে গুড লাক, আই লাভ ইউ টু সি ইউ। Good luck. Everybody, most of them, good luck and love you. See you. Thank you. So, আপনার এবং আপনার অনেক ওয়েল উইশার আছে আমাদের কমিউনিটিতে, কারণ আপনার এই স্পষ্ট কথা এবং স্বচ্ছতার কারণে যে কথাগুলোর মধ্য দিয়ে আজকে দর্শকরা বুঝলেন যে আপনার মধ্যে ট্রান্সপারেন্সি, আপনি কোনো লুকোচুরির মধ্যে থাকেন না, যার কারণে আপনার অনেক ভক্ত আমাদের এখানে তৈরি হয়েছে। তো যাই হোক, আমি শেষ যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে কি যে জব পাইলো একজন মানুষ, তো জব পাওয়া এই যে পাওয়ার পরে জবটা টিকিয়ে রাখার জন্য একটা ক্যান্ডিডেট আসলে কি করা উচিত, বা তার পরবর্তীতে ওর কি করা উচিত, বা আপনারা তার কোন সহযোগিতা করবেন কিনা কোনো বিপদ আপদে আর কি? ওকে, সো জব টিকিয়ে রাখা, রাইট? আপনি যদি প্রপারলি একটা ইন্টারভিউ দিয়ে একটা জবে যান, আপনাকে এই বিশ্বাসটা রাখতে হবে যে আপনি যে ইন্টারভিউ বোর্ডটা পার করছেন, যে প্রসিডিউরটা পার করছেন, আপনি যদি রাইট ওয়েতে পার করেন, দে অলরেডি নো ইউর স্ট্রেংথ এন্ড উইকনেস। ওরা এটা জানে নাই কিন্তু আপনাকে হায়ার করতেছে। সো আপনি কেন এই জবে সার্ভাইভ করবেন না? দ্যাটস দ্য নাম্বার 1 কোশ্চেন। হইতে পারে আপনি যে যা জিনিস পারফর্ম করছেন, যা বলছেন, ইউ রিয়েলি ডোন্ট নো দ্যাট। That could be a problem, right? So survival should not be a big question. Survival should be easy things, right? Because আপনি অলরেডি হার্ড পার্টটা করে ফেলছেন, শিখছেন, রাইট? সো সার্ভাইভালটা আপনার জন্য কঠিন হবে না, কিন্তু কঠিন কি হবে? কঠিন হবে গ্রোথ। যে আপনি 2 বছর পরে 3 বছর পরে কোথায় যাবেন, উন্নতিটা কিভাবে করবেন? বিকজ আপনি আজকে যে অবস্থানে শুরু করছেন, আপনার তো সারা জীবন সেই অবস্থানে থাকাটা বাঞ্ছনীয় না। আমি এইভাবে তারপরে কিন্তু টেক ইন্ডাস্ট্রি এমন একটা যে মানে টেকনোলজি দিন দিন নতুন নতুন আইডিয়া আসছে, নতুন পদ্ধতি আসছে, অনেক কিছু পরিবর্তন হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে তো প্রতিনিয়ত আমার মনে হয় যে তাকে আরো ডেভেলপ করতে হবে। রাইট, সো as we proceed you make your plan, right? So the people we coach or mentor, আমরা ওদেরকে একটা নির্দিষ্ট গাইডলাইন দিই, একটা সাজেশন দিই, রাইট? আবার অনেকের অনেক ধরনের ইন্টারেস্ট থাকে, সেই অনুপাতে আমরা একটা ফোরকাস্ট দেই। যখন বিকজ দিস পিপল দে টক টু আস ইউজুয়ালি, মোস্ট অফ আওয়ার মেন্টরস যারা ধরেন অলরেডি যেই রাউটে ঢুকছে না কেন, দে কিপ ইন টাচ উইথ আস রিগার্ডিং দেয়ার নেক্সট স্টেপ, মোস্ট অফ দেম।
সো ইন দ্যাট কেস হোয়াট উই ডু, লাইক কারণ এক একজনের ইন্টারেস্ট একরকম। আপনি ধরেন হয়তো কিউএ তে শুরু করছেন, আপনি আর কিউএ থাকতে চান না, আপনি হয়তো ডেভেলপমেন্টে যেতে চান, রাইট? সো হাউ ইউ ক্যান রিয়েলি পিক আপ দ্যাট? We talk and we may suggest, hey, maybe you can take this course, maybe you can start from here, or you can start from there. Maybe some of our QA candidates, they come to do DevOps program, আবার আসে রি-এনরোল করতে, রাইট? সো ইন দ্যাট কেস they wanted to be in that route, যে আরো ভালো কিছু করতে চাই। সো we try to guide them in that direction, right? The summary is intact. If you want to survive, you want to do something good, you cannot just remain with what you have learned in the past. আজকে আপনি কি শিখছেন, কি জানেন, এটা দিয়ে আপনি আপনার সারা জীবন কাটাতে পারবেন না। I can be obsolete by few months. আমি যা জানি, আমার এই নলেজ ক্যান বি obsolete by few months and years. And then what? আমি যদি এই few months and years এ নতুন কিছু পিক আপ না করি, 2 বছর পরে আমাকে মানুষ ভাববে কি? কটকটি। দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন এবং যারা আগ্রহী আইটি সেক্টর সম্পর্কে, আইটি জব সম্পর্কে, তারা নিশ্চয়ই জাহিদুল ইসলাম ভাইয়ের কথা শুনছেন। উনি ইজান স্কুলের সিইও, যিনি এই যে টেক্সাসের প্লানো সিটিতে স্কুল, এই যে আমরা ক্যাম্পাস আপনাদের একটা শর্ট ভিডিওতে দেখাইছি আজকের লাইভের আগে। তো আমরা আজকে ওনার সাথে অনেক কথা বললাম, অনেক কিছু শুনলাম। আপনারা যারা, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, এই যে লাইভটা শেষ করে দেওয়ার পরেও আপনারা কমেন্টে আপনাদের জিজ্ঞাসা লিখে রাখবেন, এবং প্রশ্নগুলো লিখে রাখার পর ইজান স্কুলের টিম আপনাদের প্রশ্নগুলোর জবাব দিবেন। এবং আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের, তাহলে আপনারা ইজান স্কুলের ওয়েবসাইটে যেতে পারেন, www.izanschool.com। আর আজকের লাইভ শেষে আপনারা পরবর্তী 24 ঘন্টার মধ্যে যদি ইজান স্কুলের কোনো স্টুডেন্ট হবার জন্য আগ্রহ প্রকাশ করে অ্যাপ্লাই করেন এই ওয়েবসাইটে গিয়ে, আপনারা যদি ইজান, আর আমাদের এই যে এখানে পোস্টের মধ্যে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, আমাদের যে পোস্টটা, এই যে লাইভের যে পোস্টটা, এই পোস্টের স্ট্যাটাসের মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে জাহিদুল ভাই কথা দিয়েছেন যে উনি এবিসিএস এর দর্শকদের জন্য, আমাদের সদস্যদের জন্য উনি স্পেশাল ডিসকাউন্ট দিবেন। তো যাই হোক, আপনারা এই ডিসকাউন্টের সুযোগ নিতে হলে আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের যারা অ্যাপ্লাই করবেন। আর তারপরেও যারা স্টুডেন্ট হিসেবে জাহিদ ভাইয়ের সাথে যদি কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসা করার থাকে, যদি এই স্কুলের সম্পর্কে আরো কিছু জানার থাকে, ওনার ওয়েবসাইটে যাবেন। এবং আপনি কি আর কোনো কিছু বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে? শিওর, না অবশ্যই ওয়েবসাইটে যাবেন, আমাদের সাথে কথা বলবেন, আমাদের কাউন্সেলিং সেশন নেবেন। Our counselor will talk to you, will try to guide you and help you out. হ্যাঁ, আমাদের ফোন নাম্বার, আমাদের ওয়েবসাইটে যে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে আপনারা চেষ্টা করবেন, কল করবেন। You can call us from the website. There is a number 469, starting with 469, and you can call there. As well, anytime you make an application, we give you almost trial and everything very quickly, immediately, you can say. So the process starts very quickly. Any time of the year, আপনারা যে কোনো সময় বছরের এই ইভালুয়েশন শুরু করতে পারেন, ট্রায়াল শুরু করতে পারেন। And very soon we have like next week of the March, আমাদের একটা নিউ প্রোগ্রাম চলতেছে, সেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স। আমাদের QA DevOps combined প্রোগ্রামের enrollment is still open, so you can definitely come. And after Ramadan, we will have DevOps program, a DevOps professional one, which is 4 months one, that will be after Ramadan. So all those programs are there. We also do some workshops. আমরা কিছু ফ্রি ওয়ার্কশপ করি, ওইখানেও জয়েন করতে পারেন আমাদেরকে জানার জন্য। So feel free to reach out, talk, and see যদি আমরা আসলে কোনো অপরচুনিটি ক্রিয়েট করতে পারি কিনা, রাইট? Max we can try, and if we can do this is great, right? তো এই কথার মধ্যে আমি আরেকটা কথা জিজ্ঞেস করি যাওয়ার আগে, যদি আমাদের কোনো মানে সদস্য, দর্শক, কোনো ভাই এই টেক্সাসের বাইরে, নিউ ইয়র্ক বা অন্য কোথাও থেকে আপনার স্টুডেন্ট হতে চাই, তো সুযোগ আছে না? জি, অবশ্যই। So we can officially, legally, we can take people from anywhere of the world if they join online. Oh, okay. So we have that. So we have candidates from Canada as well. Our last batch has a candidate from Australia. He finished the program. He's still in the job market. And then we have existing candidate in Canada. So these are like common people we get. So Europe is hard to manage the time zone. So I had like আমাদের last batch of European candidate ছিল আমাদের community, but it is very hard for them to match the time because it's a noon time, night time, ওদের night time আমাদের যখন ক্লাস হয়। But
we are global. You can join from anywhere if you want, if you really think that it is for you. And even for those who are coming from Bangladesh as an immigrant, right? For them, it is also open. Like I usually say, you can come here as a job ready. You can start when you are there at home. After 6 months or 9 months, you have visa interview, then spend the 6 months with us, get ready, and then when you come here, you jump into job market directly. So all these opportunities are here. We can legally bring you on board. And also, if you are on site nearby Plano, we will love to see you in Plano. And lastly, thank you very much ABCH এবং ABCH টিমকে থ্যাংক ইউ আমাদেরকে মানে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। and feel free to ask our question. We are human, আমাদের কিছু মানে good আছে, bad আছে. We are not perfect. We will try to answer your question. We will try to guide. If there is an area যেখানে আমাদের improve করার প্রয়োজন, we are open to get feedback. Write to us info@izanaschool.com. We will listen to your feedback. If required, we'll talk to you. And definitely we will work on improving and things and improving people's life. That's what we believe in, impacting people's life, right? আমরা যদি মানুষের জীবনে কোনো প্রভাব ফেলতে না পারি, মানুষের জীবনের উন্নতিতে অবদান না রাখতে পারি, আসলে আমাদের এই কাজের কোনো অর্থ নেই। Because we want to earn money in this way. This is how it gives us, mental satisfaction, right? We build things which works for many, not only for us, right? যদি 10 জনের উপকার হয়, we are explicitly getting benefits financially as well, but we need to ensure that we really impact in people's life. So আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। Thank you. দর্শক তো ভালো থাকবেন সবাই। আর আজকে লাইভের মধ্যে দিয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনাদের কোনো কাজে লাগে, তাহলে আমরা আমাদের সার্থক, এই যে অনুষ্ঠানের উদ্দেশ্য সার্থক। আর আপনারা যে কোনো ব্যাপারে জাহিদুল সাহেবের সাথে কথা বলবেন, জাহিদুল ইসলামের সাহেবের সাথে। ভালো থাকবেন। আজকের মতো আমরা বিদায় নেব। ধন্যবাদ জাহিদুল ভাই। থ্যাংক ইউ। আজকে অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ইনশাআল্লাহ দেখা হবে।